فقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام صدق الله صدق الله المولانا العظيم উস্তাদ জি, আমার কথা কি বোঝা যাচ্ছে? জি জি, আলহামদুলিল্লাহ, কথা বোঝা যাচ্ছে, রেকর্ড হচ্ছে, চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। জি, ইনশাল্লাহ। তো আমরা হাঁটি হাঁটি পা পা করে আমরা দীর্ঘ সময় অপেক্ষা করে আজকে আমরা উদ্বোধনী একটি ক্লাসে যুক্ত হইতে পারছি। এই জন্য আমরা সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা জানি, ইমানদার মুসলিম আমরা সকলেই জানি, যদি শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন। আর যে ব্যক্তি আল্লাহ পাকের রিজিক পাওয়ার পরেও শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা আরো নিয়ামত ছিনিয়ে নেবেন। এই জন্য সর্বদাই সব কাজের মধ্যে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা আজকে এখানে জয়েন হয়েছি, সকলের উদ্দেশ্য একটাই, আমরা কিভাবে অনলাইন থেকে ইনকাম করব, নিজের জীবনকে কিভাবে পরিবর্তন করব এবং নিজের জীবনের মধ্যে কিভাবে আমরা উন্নতি ঘটাইব, এই চিন্তা ফিকির নিয়ে আমরা দুনিয়াতে চলতেছি। তবে আমি যদি উন্নত হতে চাই, আমি যদি উপরে উঠতে চাই, তাহলে অবশ্যই কারো মাধ্যম লাগবে। আপনি মাধ্যম ছাড়া আপনি মাধ্যম ছাড়া উপরে উঠতে পারবেন না, কারো মাধ্যম ছাড়া। এটাই হচ্ছে দুনিয়ার সিস্টেম, এটাই হচ্ছে মাধ্যম। তবে আমি যে উপরে উঠবো, যারা সঠিক গাইডলাইন দিবে, আমার যারা গাইডলাইন দিবে তাদের গাইডলাইন গুলো আমাকে মানতে হবে এবং উপরে ওঠার জন্য আমাকে শক্তি ব্যয় করতে হবে, পরিশ্রম আমাকে করতে হবে। আমার পরিশ্রম অন্য কেউ করতে পারবে না। আমি যদি পরিশ্রম করি, আমি যদি চেষ্টা করি, তাহলে অবশ্যই আমি উপরের দিকে উঠতে পারবো। যেহেতু উস্তাদ জি আমাকে সুযোগ দিছেন কথা বলার জন্য, আহ মাত্র 5 মিনিট কথা বলবো, তারপর উস্তাদ যেটা কথা বলবেন ইনশাল্লাহ আপনাদেরকে ব্যবসা সম্পর্কে সম্পূর্ণ একটা আইডিয়া দিবেন। তো আমরা যদি উপরে উঠতে চাই, তাহলে আমাদের ক্লাসগুলো প্রথম ধাপ হচ্ছে, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ক্লাসগুলো করতে হবে। আমাদের ক্লাসগুলো যদি আপনি করতে করতে পারেন, তাহলে আশাবাদী আজকে হয়তো বা ক্লাসের মধ্যে 500-600 লোক জয়েন হবে। তো এই এই 500-600 লোক থেকে আপনার 50 জন মানুষ অ্যাক্টিভ হবে। এই 50 জন মানুষ আমাদের গাইডলাইন মেনে তারা ইনকাম করবে। তো আমাকে মনে রাখতে হবে, এই 50 জনের ভিতরেই যেন আমি একজন থাকি, আমি যেন সরে না যাই। তো অন্য ভাই জয়েন হয়েছে, আগেও জয়েন হয়েছে অনেকেই, এই জায়গা থেকে একটা ইনকামের অনেক একটা ব্যবস্থা করে ফেলছে। অনেকে 20,000-30,000 টাকা ইনকাম করতেছে, অনায়াসে ইনকাম করতেছে। তো ওই ভাই কেন ইনকাম করতেছে? সে শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়টা জানছে, বুঝছে, জানার পরে বোঝার পরে আজকে সে ইনকাম করতেছে। তো আমিও ওই ভাই যদি ইনকাম করতে পারে, তাহলে আমিও ইনকাম করতে পারবো। আমাকে আমাদের গ্রামের ভাষায়, ময়মনসিংহের ভাষায় একটা কথা বলে, আমাকে পেটে ক্ষুধা লাগাইতে হবে। ক্ষুধা লাগাইলেই যখন পেটে খিদা লাগবে, তখনই আপনার রিজিক তালাশ করবেন। ঠিক তো ধরুক, অনলাইন থেকে আপনাকে যদি ইনকাম করতে হয়, আপনাকে পেটে আগে ক্ষুধা লাগাইতে হবে। আপনার পেটে যদি ক্ষুধা থাকে, তাহলে অবশ্যই আপনি রিজিকের তালাশ করবেন। তো প্রথমে আমি একটা আয়াত বলছিলাম, এরপর একটা হাদিস বলছিলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রথমে যে কোনো কাজ করব, আমাদের মস্তিষ্কের ভিতরে আগে আসে। যে কোনো কাজের ক্ষেত্রে আমার মস্তিষ্কের ভিতরে আগে আসে। আমি আগে প্ল্যান সাজাই, মস্তিষ্ক দিয়ে আমি প্ল্যান সাজাই যে এই কাজটা আজকে আমি এভাবে করব, কালকে এভাবে করব। তো এই যে মস্তিষ্কের মধ্যে যে আমি একটা প্ল্যান সাজাই, মস্তিষ্কে প্ল্যান সাজানোর পরে এটাকে বাস্তবায়ন করতে হয় আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমাদেরকে এটা বাস্তবায়ন করতে হয়। ঠিক তদ্রূপ প্রথমে আমাকে আজকে থেকে, এই ক্লাস থেকে আজকে আমরা এমন একটা ধারণা নিব, একটা প্ল্যান আমি সাজাইব। আজকের ক্লাস থেকে উস্তাদিরা যেভাবে সঠিক গাইডলাইন দিবেন, এই গাইডলাইন থেকে আজকে আমি মাথার ভিতরে একটা প্ল্যান সাজাবো। এই প্ল্যানটা বাস্তবায়ন করব কিভাবে? বাস্তবায়ন করতে হবে আমাকে আবার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। আর আমার নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার নিয়তটা থাকতে হবে একদম পরিপূর্ণ, একদম পুক্তা, এক চুল এদিক সেদিক হবে না। আমার নিয়ত থাকতে হবে, আমি এই জায়গা থেকে যেভাবেই হোক আমি ইনকাম করব, ইনশাল্লাহ ইনকাম করেই ছাড়বো। ঘরে বসে ইনকাম করা যায়,
আপনারা সকলে চোখের সামনে দেখতেছেন, অনেক ভাইয়েরা আমাদের থেকে বয়সে কম, অনেক ছোট ভাইয়েরা 20 বছর 25 বছর বয়সে তারা অনলাইন থেকে 20,000 30,000 1 লাখ টাকাও ইনকাম করতেছে। কিভাবে ইনকাম করতেছে? তারা প্রথমে শিখতেছে, একদিনে শিখে নাই, 5 মাস 6 মাস 1 বছর মেহনত করার পরে তারা আজকে অনলাইন থেকে লাখ টাকা ইনকাম করতেছে ঘরে বসে। আমাকেও এই অনলাইনের উপর শুরু থেকে শেষ পর্যন্ত জানতে হবে। এই অনলাইনের উপর আমাকে দক্ষতা অর্জন করতে হবে, পরিপূর্ণ দক্ষতা অর্জন করতে হবে। আমি যদি পরিপূর্ণ দক্ষতা অর্জন করতে পারি, গ্রাফিক ডিজাইনের উপর যদি আমি পরিপূর্ণ দক্ষতা অর্জন করতে পারি, তাহলে আমি ঘরে বসে লাখ টাকা ইনকাম করতে পারি, এটা কোনো ব্যাপারই না। আমি যদি ভিডিওর স্ক্রিপ্ট, ভিডিও কন্টেন্ট বানাই, এই কন্টেন্টের উপর যদি আমি পরিপূর্ণ দক্ষতা অর্জন করতে পারি, তাহলেও আমি মাসে ঘরে বসে লাখ টাকা ইনকাম করতে পারবো এই হাতের মোবাইলের মাধ্যমে। অনেক ভাই এই মোবাইলের মাধ্যমে ইনকাম করতেছে, তাদের দেখে আমাদের অনেক সময় হিংসা হয়, সেই ভাই ওই ভাই ইনকাম করতেছে, আমি কেন ইনকাম করতে পারতেছি না? এর কারণটা হচ্ছে ওই ভাই যে পরিমাণে পর্যাপ্ত পরিমাণে সময় দিছে এবং কোমরে গামছা বেঁধে যেভাবে নামছে, আমি ঠিক ওইভাবে নামি নাই। ওইভাবে ওইভাবে আমি না নামার কারণে আজকে আমি শূন্য থেকে বসে আছি। দেখবেন অনেক ভাই, আপনি এক বন্ধু শুরু করছে কিন্তু আপনি শুরু করেন নাই। এক বন্ধু শুরু করছে, আরেক বন্ধু শুরু করে নাই। যে বন্ধু শুরু করছে 1 বছর পরে তার খোঁজ খবর নিবেন, সে দেখবেন মাসে 20,000 টাকা ইনকাম করতেছে, 30,000 টাকা ইনকাম করতেছে। কেন ইনকাম করতেছে? সে শুরু করে দিছে, আর আপনি শুরুই করেন নাই। শুরু না করার কারণে আপনি জিরোতে বসে আছেন। এই জন্য বলতেছি, আজকে থেকে আমরা ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি একটা কাজের উপর শক্তভাবে নিয়ত করব যে আমি এই জায়গা থেকে যেভাবেই হোক ইনকাম করব। আমি অন্য ভাবে ইনকাম করতেছে। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, খুবই দুঃখের সাথে বলতেছি, একটা ফোন চলে আসছিল, তো তো ওই জন্য আর কি বের হয়ে গেছিলাম। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমাকে পেটে ক্ষুধা লাগাইতে হবে। পেটে যদি ক্ষুধা থাকে তাহলে অবশ্যই আমরা রিজিকের অন্বেষণ করি। ঠিক তদ্রূপ এই অনলাইন থেকে আমাকে ইনকাম করতে হলে মাসকে মাস সময় দিতে হবে, পর্যাপ্ত পরিমাণে সময় দিতে হবে। আমার দ্বারাই কিছু হবে, এটা সবসময় মনে রাখতে হবে। প্রত্যেকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যত মানুষ মানুষ পাঠাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের ভিতরে একটা করে প্রতিভা দিছেন, একটা করে প্রতিভা দিছেন। তো এই প্রতিভাটা আমাকে কাজে লাগাইতে হবে। এই প্রতিভাটা আমাদেরকে সময় মতো কাজে লাগাইতে হবে। যদি না লাগাই তাহলে আমার মতো বোকা, আজকে যদি আমি ইনকাম না করি, আজকে যদি আমি মসজিদের ইমাম, আমি ভালো খাইতেছি কিন্তু আমার সন্তান তো ভালো খাইতেছে না, মসজিদে বসে থাকলে তো হবে না। বর্তমান সময়ে আপনি চাকরি করে 10,000 20,000 টাকা ইনকাম করে সংসার চালাইবেন, এটা কোনোভাবেই সম্ভব আসসালামু না। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে এখন আপনাদের সম্মুখে আমাদের উস্তাদ যারা কথা বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি আজমাইন। প্রিয় উপস্থিতি, আজকের এমএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির আজকের হচ্ছে আপনার উদ্বোধনী ক্লাসের যে শুরুর অবস্থান। আলহামদুলিল্লাহ, আমাদের মূল ক্লাসের শুরুতেই অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা শুনছিলাম আমাদের মাওলানা সানাউল্লাহ সাহেব মোমিন শাহির কাছ থেকে। তো আজকের গুরুত্বপূর্ণ ক্লাসের শুরুতে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। কিছুক্ষণ আগেই যে আপনাদের সামনে আলোচনা করছিলেন খুবই সুন্দর এবং আহ যথাসম্ভব সম্ভব চেষ্টা করছিলেন উনি ওনার বিষয়গুলো ফুটিয়ে তোলার জন্য। মাওলানা সানাউল্লাহ মোমিন শাহী সাহেব, উনি হচ্ছেন এমএএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির সহযোদ্ধা, বিভাগীয় দায়িত্ব প্রধান, ময়মনসিংহ বিভাগ। তো বর্তমানে আমি এখন কথা বলছি এমএএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির আহ দায়িত্বরত রয়েছে এমডি হিসাবে। আমার নাম হচ্ছে হাকিম শাহ আব্দুল্লাহ শাহরিয়ার। গ্রামের বাসা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী জন্মস্থান। বর্তমানে খেদমতরত রয়েছি বগুড়া একটি মাদ্রাসায়, বগুড়া জেলার সারিকান্দি থানার একটি মাদ্রাসায় দায়িত্বরত রয়েছি।
তো এই মতো অবস্থায় আপনাদের সামনে আজকের যে গুরুত্বপূর্ণ আলোচনাটা যে চলছিল তার মধ্যে থেকে একটু অংশ আমি বলবো, না বললে নয়। তারপরে ইনশাআল্লাহ মূল আলোচনাটা শুরু হয়ে যাবে। তো কথার শুরুতেই কিছু কথা না বললে কথার যে মাকসাদ উদ্দেশ্য সেটা বোঝানো যায় না, বলাও সম্ভব হয় না। তো প্রিয় উপস্থিতি, আমরা এখানে উপস্থিত হয়েছি বিভিন্ন গ্রুপ থেকে, বিভিন্ন ভাবে আমাদের বিভিন্ন যারা সাথী সহচর বিন্দু রয়েছে তাদের মাধ্যম দিয়ে। তো আমরা এখানে কেন উপস্থিত হয়েছি, কিসের জন্য উপস্থিত হয়েছি, কেন উপস্থিত হলাম, এর বিস্তারিত ব্যয়বহুল আলোচনা হবে ইনশাআল্লাহ শুরুতেই। তো শুরুতে আমরা বলে দেই, এগুলো আমাদের যে আমাদের মনের কোণে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে। এগুলো প্রত্যেকটার উত্তর পাবেন ইনশাআল্লাহ, এবং প্রশ্ন উত্তরও আপনাদের জন্য রয়েছে, আপনারা প্রশ্ন উত্তর দিতে পারবেন। তো এখন যে বিষয়টা নিয়ে আলোচনা হবে, আমাকে যদি শুনতে পান মোমেন শাহী ভাই, একটু কষ্ট করে ওস্তাদজিকে নক দিবেন। ওস্তাদজির ক্লাস শুরু। তো যাই হোক, আমি যে বিষয়গুলো বলতেছিলাম, যে বিষয়টা যে আমরা প্রত্যেকটা বিজনেসের শুরুতে, আমরা শুরুতে আপনাদেরকে গ্রুপে জয়েন করেছিলাম যে এখানে ফ্রি বিজনেস প্রশিক্ষণ দেওয়া হবে। ফ্রি বিজনেস প্রশিক্ষণ মানে আপনি বিভিন্ন প্রকার, মনে করেন যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি একটা ক্লাস শুরু হবে। যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি একটা দেখা যাচ্ছে যে মার্কেটিং করবেন, বা একটা আপনি কি বলে যে বিজনেস শুরু করবেন কিভাবে। তো এই যে একটা প্রোডাক্ট নিয়ে আপনাকে বিজনেস শুরু করতে হবে। একজন মানুষ বা একজন বিজনেসম্যান শুরুতেই সে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে তার জন্য এটা লোকসান, ক্ষতি। তবে শুরুতেই যে কোনো একটা প্রোডাক্ট তার সম্মানের সাথে যায়, এবং সে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে আগ্রহী, প্রোডাক্টের উপরে ইন্টারেস্টেড তার আছে, এরকম একটা প্রোডাক্টকে নির্বাচন করে নিয়ে তারপরে যে বিজনেসটা কিভাবে করবেন আপনারা অনলাইনে অফলাইনে, কিভাবে করবেন, এই বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা। তো আমরা আজকে যে গ্রুপে জয়েন হয়েছি, ক্লাস করতেছি, অলরেডি ক্লাসে যারা জয়েন আছি, আমরা একটা বিষয় শুরুতেই মনে রাখি, আমরা একে অপরকে চিনবো, জানবো, শুনবো, তারপর বিজনেস করব। এখান থেকে আমরা কিছুটা শিক্ষা নিব। কারণ বিজনেস করতে হলে একে অপরের প্রতি আস্থা, তারপরে হচ্ছে যে আপনার অরিজিনাল যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের সরবরাহ, এর বিষয়গুলো নিয়ে, পাশাপাশি আমরা অনলাইনে কিভাবে মার্কেটিং করতে পারি, অনেকে আমরা জানিই না, অনেকে আমরা এটা বুঝিই না। তো শুরুতেই আমরা কিভাবে বেসিক গুলো আমরা শিখতে পারি, কিভাবে কাজ করতে পারি। এখানে অনেকেই হয়তোবা থাকবেন যারা অনলাইনে অলরেডি মার্কেটিং করছেন। তা আলহামদুলিল্লাহ, যারা করছেন তারা আলহামদুলিল্লাহ তারাও লেগে থাকেন। যারা করছেন না, শুরু বুঝতেছেন কিভাবে করব, কিভাবে শুরু করব, এরকম বিষয়ের মধ্যে যারা সংশয়ের মধ্যে আছেন, তারাও মূলত এর মধ্যে ক্লাসগুলো করতে থাকেন, ইনশাআল্লাহ উপকার উপকার পাবেন। তো এই জন্য আমি আপনাদেরকে শুরুতেই বলবো যে আমরা একে অপরের সাথে পরিচিত হব, চিনবো, জানবো, বুঝবো। তারপরে ইনশাআল্লাহ আমার মনে বা আমার জেহেনে যেটা চায় বা আমার সাথে যেটা যায় এমন একটা প্রোডাক্ট নিয়ে আমার বিজনেস শুরু করা। তো এই ক্ষেত্রে আমরা আরেকটা কি কথা আপনাদের সাথে যুক্ত করেছিলাম, যে আমরা এখানে আপনাদেরকে যে অ্যাড করেছিলাম এর মধ্যে আমরা বলেছিলাম যে আমরা অলরেডি আমাদের এমএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির আয়োজনে আজকে যে আমাদের ফ্রি বিজনেস প্রশিক্ষণ যে ক্লাসটি হচ্ছে, এবং আগামীতে হতে থাকবে, প্রতি সপ্তাহে 4 দিন 5 দিন আমাদের ক্লাস হবে। তো এই যে ফ্রি প্রশিক্ষণ ক্লাসগুলো আপনাদেরকে দেওয়া হবে, পাশাপাশি এখানে এক পয়সাও আপনাদের থেকে নেওয়া হবে না, আপনারা ফ্রিতে এখানে শিখতে পারবেন কিভাবে বিজনেসটা শুরু করবেন, কিভাবে আপনার জার্নিটা শুরু হতে পারে, এর পূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। তার মধ্যে আমরা আপনাদেরকে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আমরা আসসালামু আলাইকুম। যে যে আসছে ক্লাস। এমএএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির অধীনে আমাদের যে প্রোডাক্ট গুলো রয়েছে আমাদের নিজস্ব, এবং আমরা বিএসটিআই অনুমোদন, পাশাপাশি আমরা রেজিস্ট্রেশন প্রাপ্ত যে আমাদের একটি কোম্পানি। তো এই কোম্পানির অধীনে যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো কিভাবে বানানো হয়, প্রস্তুত করানো হয়, এই প্রোডাক্ট গুলোর মধ্যে কি কি উপাদান থাকতে পারে, এর বিষয় পূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। এবং আপনি চাইলে বিভিন্ন প্রকারের প্রোডাক্ট থেকে নিয়ে আপনি আমাদের প্রোডাক্ট নিয়েই শুরু করতে পারেন। যখন আপনার শুরুর জার্নিটা এভাবে আস্তে আস্তে হতে থাকবে, তখন আপনি আপনি বিভিন্ন ধরনের মার্কেট রিসার্চ করতে পারবেন। মার্কেট গুলো রিসার্চ করে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে যে প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতে আগ্রহী বা আপনার ইন্টারেস্টেড থাকবেন, সেই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। এই জন্য শুরুর জার্নিটা আমি মনে করি যে যে কোনো একটা নিয়ে আলহামদুলিল্লাহ শুরু করা। তো আলহামদুলিল্লাহ শুকরিয়ার বিষয় যে আপনাদের জন্য আজকের যে আয়োজন করেছে এমএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানি, যে আপনাদের ফ্রি বিজনেস প্রশিক্ষণ যে একটি সেশনের আয়োজন করেছে। তো এই যে আয়োজন করেছে, পাশাপাশি আপনাদেরকে
এমএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড এই কোম্পানি শুধু সেশনের যে আয়োজন করেছে বিষয়টি এমন নয়, বরং আপনাদেরকে বিনা পুঁজিতে কিভাবে একটা বিজনেস দাঁড় করাতে হয় এর পূর্ণাঙ্গ বিষয়গুলো পায়ে টু পায়ে একদম শুরু থেকে, বেসিক থেকে নিয়ে একদম অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে দেখাবে ইনশাআল্লাহ। তো আমরা আজকের গুরুত্বপূর্ণ সেশনটি এখনই শুরু হবে। মূল আলোচনায় থাকবেন আমাদের এমএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির একমাত্র চেয়ারম্যান হাকিম মুফতি মাহমুদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুম। তো হযরত অবশ্যই আপনাদের পরিচয় দিবেন, পাশাপাশি আমাদের সাথে পরিচিত হবেন এবং আমাদের শুরুতেই যে আমাদের জার্নিটা চিনবো, জানবো, শুনবো, শিখবো এবং বিজনেস করব, এর মধ্যে যদি আমরা থাকতে পারি, এই উসুলটাকে আমরা নিয়ে চলতে পারি, এই নিয়মটাকে ফলো করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা অনলাইনে বিশ্বস্ততার সাথে, আস্থার সাথে কাজ করতে পারবো। তো আমি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করার জন্য আমি এমএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির একমাত্র চেয়ারম্যান হাকিম মুফতি মাহমুদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুম, সম্মানিত আমার উস্তাদ, ওনাকে আবেদন করব ওনার ক্লাসটি সেশনটি শুরু করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم له مؤقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم وقال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামতের সাথে নতুন এমন একটি ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দান করেছেন, যে ক্লাসটি করলে হয়তোবা আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এমন একটি ক্লাসে জয়েন করতে পেরে আমরা সকলেই কালিমা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে লোডশেডিং আপনারা জানেন। তো আমাদের অফিসে এখানে লোডশেডিং চলতেছে, এই জন্য হয়তো একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। জি, প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি মুফতি মাহমুদ মাদানী। আমার গ্রামের বাড়ি দুর্গাপুর, নেত্রকোনা, ময়মনসিংহ। আমার বেড়ে ওঠা সাধারণত নারায়ণগঞ্জে। রুহুল আমিন ভাই মিউট করেন, রুহুল আমিন ভাই। জি, আমি হেফজ শেষ করেছি নিজ গ্রামেই। তারপর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অর্থাৎ দাওরা পর্যন্ত লেখাপড়া করেছি দেওবন্দ জামিয়া নারায়ণগঞ্জ। ইফতা পড়েছি যাত্রাবাড়িতে। এরপর থেকে কিতাবখানায় খেদমতে ছিলাম প্রায় 4 বছর। সেখান থেকে আস্তে আস্তে এই বিজনেসটা গড়ে তোলা, অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তোলা। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের বিশাল একটি প্ল্যাটফর্ম রয়েছে সারা বাংলাদেশ ব্যাপী। আমাদের একটি পরিচয় রয়েছে সারা বাংলাদেশ ব্যাপী। আলহামদুলিল্লাহ, আমাদের কোম্পানির নামকরণ করা হয়েছে, আমার যে নাম রয়েছে মাহমুদ হাসান, সেই নামের দুটি প্রথম অক্ষর এমএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড, একটি সরকারি নিবন্ধনকৃত একটি প্রতিষ্ঠান। আপনাদের সম্মুখে এতক্ষণ কথা বলেছেন আমাদের এমডি হাকিম শাহ আব্দুল্লাহ শাহরিয়ার। আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেকটি বিভাগে আমাদের বিভাগীয় প্রধান রয়েছেন, আমাদের জেলাওয়ারির লোক রয়েছেন এবং থানাওয়ারি লোকও আমাদের রয়েছেন।
তো প্রিয় বন্ধুরা, আমরা আপনাদেরকে বারবার বলেছি আপনাদেরকে এমন একটি প্ল্যাটফর্মের সাথে পরিচয় করিয়ে দিব যে প্ল্যাটফর্মটি শতভাগ স্বচ্ছ এবং নির্ভেজাল, এবং এই প্ল্যাটফর্মটিতে আপনি ইনভেস্ট ছাড়াই, একদম পুঁজি ছাড়া আপনি ব্যবসা করতে পারবেন। অনেকে আশ্চর্য লাগবে এই বিষয়গুলো, যে হুজুর এটা কি বলেন, আপনি কি পাগল? আপনি কি পাগল? হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ টাকা নিয়ে বসে আছে, ব্যবসা করতে পারে না, আর আপনি কোন জায়গা থেকে আসছেন? আপনি নাকি কি করবেন? বিনা ইনভেস্টার নাকি ব্যবসা করাবেন? এই বর্তমান যুগে টাকা ছাড়া ব্যবসা করা আসলে কি সম্ভব? আপনাদের মনে অনেকের ঘুরপাক খাচ্ছে এই বিষয়টি, আপনাদের মনে অনেক ঘুরপাক খাচ্ছে এই বিষয়গুলো। আমি বলবো অবশ্যই 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 সম্ভব। আমরা আজকে আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব যে ইনভেস্ট ছাড়াও ব্যবসা করা যায়। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের মনে অনেক আশা। অনেকে আমাকে, আমাদের সাপোর্ট টিমকে কল দিয়ে অনেক কথা বলেছে, আসলে এটা কি বাটপার কিনা, এটা কি বলে যে এমন এই সময়ে এসে বলতেছে কি ইনভেস্ট ছাড়া ব্যবসা। আসলে বাটপারি ছাড়া এটা কি সম্ভব? সম্ভব না। হয়তো তাদের ইচ্ছা কি, মানে আপনাদেরকে টার্গেট করবে, টার্গেট করে একটা গ্রুপে জয়েন করাবে, সেখান থেকে প্রতারণা করবে। আসলে প্রতারণাটা কখন হবে বলেন তো? প্রতারণার শিকার তো তখনই হবেন যখন আপনাদের কাছে টাকা নেওয়া হবে। প্রিয় বন্ধুগণ, এখানে টাকা নেওয়ার কোনো সুযোগই নেই, তাহলে আপনার প্রতারিত হবেন কিভাবে? এখন তো সুযোগই নাই, ওই সিস্টেমই নাই এখানে, যা আপনার প্রতারিত হবেন তো পরে। আপনি যে বলছেন প্রতারিত হবেন এটা পরে, আপনাদের সিস্টেমই নাই কি হওয়ার, প্রতারিত সিস্টেমই তো নাই, টাকাই তো আপনার কাছে নেওয়া হবে না, তার প্রতারিত হবেন কিভাবে আপনি? আমি হয়তো আপনাদেরকে সংক্ষিপ্তভাবে কিছু অনুপ্রেরণামূলক কিছু কথা বলবো, তারপর আমি মূল উদ্দেশ্যে, আমাদের মূল এটা চলে যাব। আমরা অনেকে আছি যা আমার দ্বারা হবে না, ব্যবসা আমার দ্বারা হবে না, ব্যবসার জন্য আমি নহে। প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন একটু শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি ওই ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইউগাইয়িরু। আপনারা অনেকে আলেম আছেন, আপনারা জানেন এটার অর্থ, তারপরেও যারা আমরা অনেকে আলেম নয় তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করতেছি। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইউগাইয়িরু, পরিবর্তন করে না, মা বিকওমিন, ওই জাতির ভাগ্য, হাত্তা, যতক্ষণ পর্যন্ত ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নিজেদের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত তারা চেষ্টা না করে। যতক্ষণ পর্যন্ত নিজেদের চেষ্টা নিজেরা না করে, আমার উন্নতি যখন আমি চাবো না, আমি যখন চেষ্টা করব না। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ ততটুকুই পাবে যতটুকু সে চেষ্টা করবে। আর সাআয়ু থেকে সা, চেষ্টা করা। আপনি আমি চেষ্টা করব না, অথচ আপনি আমি স্বপ্ন দেখছি অনেক কিছু, আমরা অনেক কিছু করার চিন্তা ভাবনা করতেছি, কিন্তু কোথায়? চেষ্টা না করে। আপনি আমি মোবাইল দিয়ে অনেকের স্বপ্ন আমরা দেখতেছি, অনেকে অনেক উপরে উঠে গিয়েছে, স্বপ্ন দেখতেছি আমরা। আমি কিভাবে উঠবো এই স্বপ্ন আমরা দেখতেছি, কিন্তু ওই পরিমাণে আমি মেহনত করতেছি না। প্রিয় বন্ধুরা, আপনি মেহনত করবেন না, আপনি চেষ্টা করবেন না, অথচ আপনি বলতেছেন আপনি হয়ে যাবেন। না, সম্ভব না। দেখুন, 5 টাকার কলম দিয়ে যদি কোটি টাকার হিসাব রাখা যায়, পচা পানিতে জন্ম নেওয়া শাপলা ফুল, যা পদ্ম ফুল বলি, যদি জাতীয় ফুল হয়, তাহলে আপনাকে আমাকে দিয়ে কেন হবে না? আপনাকে আমাকে দিয়ে হবে, কেননা আপনি আমি হলাম আশরাফুল মাখলুকাত। ভরসাটা কোন? আল্লাহ তাআলার উপর, ইনশাআল্লাহ হাল ছাড়বে না কখনো। একটা কথা মনে রাখবেন, দুর্বল আপনার সময়, কিন্তু আপনার রব নয়। প্রিয় বন্ধুরা, আপনার দ্বারা আমার দ্বারাই সম্ভব
কেন সম্ভব নয়? যখন আমরা জন্মেছি মায়ের গর্ভে, আমার বাবার বীর্যের মধ্যে হাজার হাজার কি ছিল, শুক্রাণু ছিল। সেখান থেকে একটি শুক্রাণু যেটা প্রতিযোগিতা করে সবচাইতে সব অগ্রগামী হয়ে ডিম্বাণুতে পৌঁছতে পেরেছে, সেই পৃথিবীতে আসতে পেরেছে। ডাক্তারদের গবেষণা অনুযায়ী, যৌন বিশেষজ্ঞদের গবেষণা অনুযায়ী, এক ফোঁটা বীর্যের মধ্যে শত শত শুক্রাণু থাকে, আর একটি বাচ্চা হওয়ার জন্য একটি শুক্রাণুই যথেষ্ট। আমি তো জন্ম থেকেই কি, আমি জন্ম থেকেই তো প্রতিযোগী। এখন কেন থেমে গেলাম? এখন কেন সে আমার প্রতিযোগিতা নেই? আমি কে, আমাকে চিনতে হবে, আমার উপর ভরসা রাখতে হবে। আমিই পারবো ইনশাআল্লাহ। অন্যরা পারলে আমি কেন পারবো না? আমাকে পারতে হবে, আমাকে পারতে হবে। আমি কেন পারবো না? অবশ্যই আমাকে পারতে হবে। আজকে আমি চাকরিতে মগ্ন হয়ে গিয়েছি ব্যবসা বাদ দিয়ে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সুদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ইয়াউমাল কিয়ামা। আমরা জানি, হাদিস অনেকে জানি, সত্যবাদী ব্যবসায়ীদের কিয়ামত কার সাথে হবে? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণদের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ব্যবসা করেছেন, করেননি? করেছেন। উনি চাকরি করেন নাই, ব্যবসা করছেন। চাকরি করেন নাই, ব্যবসা করছেন। কিভাবে? দেখুন, ওনার জীবনে আমরা জানি, প্রথমে যখন ব্যবসা করছেন, আপনার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার, সরি কি জানি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো ওনার কিছু মাল কি করছিলেন, সামদেশে নিয়ে বিক্রির উদ্দেশ্যে গিয়েছিলেন। একটা লভ্যাংশ, যে এই বিক্রি করলে এই লভ্যাংশটা আমাকে দিতে হবে। ওই জায়গা থেকে আবার মাল নিয়ে আসছে, ওই জায়গা থেকে লভ্যাংশ। উনি কি করছেন? চাকরি করেন নাই, ব্যবসা করছেন। আমরা যাকে আমাদের মাযহাবের ইমাম মনে করি, আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, উনি নিজেও একজন ব্যবসায়ী ছিলেন, আমরা জানি। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা, উনি নিজেও একজন ব্যবসায়ী ছিলেন। বর্তমানে যাকে আমরা সারা বিশ্বের সেরে তাজ মনে করি, আলেমদের মুকুট মনে করি সারা বিশ্বের, আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহু, উনি নিজেও একজন কি? ব্যবসায়ী। আর আজকে আমি ব্যবসা করতে কি পিছপা হচ্ছে। আপনার আমার চিন্তা হলো চাকরি করব, যা ৬ টাকা আসলে আসলো, না আসলে নাই। আমরা গোলামি তো অভ্যস্ত হয়ে গিয়েছি ভাই, প্রিয় বন্ধুরা। আজকে আপনি এক মাদ্রাসায় ঢুকছেন, যদি মুহতামিমের কথা মতো আপনি না চলেন, আপনাকে কালকেই বিদায় নিতে হবে। আপনি একটি মসজিদে আছেন, সভাপতির কমিটির কথা অনুযায়ী চললেন না, তাদের কথা অনুযায়ী বয়ান দিতে পারলেন না, আপনি বয়ানে আপনার সুদ ঘুষের বয়ান দিলেন, ওয়াজ করলেন, পরশুদিন থেকে আপনি বিদায়। দেখুন, বর্তমান সময়ে ইমাম নাকি, উনি নাকি এলাকার কি একজন নেতা, অথচ সভাপতি সাহেব বলতেছে, এই মসজিদের ফ্যানটা ছাড়েন তো, মসজিদ আজকে মুছা দেন নাই কেন, অনেক বালি, কেন মুছা দেননি? এটা শহরতলিতে কম, কিন্তু গ্রাম এলাকায় বেশি, কারণ ওই জায়গায় মুয়াজ্জিন থাকে না। কিন্তু এই জিন্দেগি আমরা মেনে নিয়েছি, এটা আমাদের ব্যর্থতা, আমাদের দোষ। সেটা অনেক কষ্ট নিয়ে কথা বলতেছি, প্রিয় বন্ধুরা। একটা নুরানির উস্তাদ যে পরিমাণ চেষ্টা এবং মেহনত করে, তার মাথার মস্তিষ্ক নষ্ট হয়ে যায় শেষ বয়সে। এত পরিমাণ পেরা নিয়ে সে করে, চাকরি করে। দেখুন, কিছু কিছু উস্তাদ আছে এরকম, আমি আমার সন্তানকে, একজন সন্তানকে আমি কি করতে, শাসন করতে, মানে আমি রাখতে পারি না, স্থির রাখতে পারি না। আর ওই একটা আল্লাহর বান্দা 50 জন লোককে কিভাবে আপনার কি রাখবে, শান্ত রাখবে বলেন? যখন এই দিক সেদিক দিয়ে বিচার আসে, ছাত্রদেরকে মারে, এমনকি সে পরিবারের সাথে ঠিক মতো কথা বলতে পারে না, মেজাজ তাকে সবসময় কিটকিটে। আর এই গোলামে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি ভাই, প্রিয় বন্ধুরা। অথচ
এই দুনিয়াতে আরো অনেক কিছু রয়েছে যেটার দ্বারা আপনি স্বাবলম্বী হতে পারেন। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসার মধ্যে বরকত আছে, চাকরির মধ্যে কোনো বরকত নাই। কেননা দেখুন, আমাদের পরিবার থেকে প্রথমে আমাদেরকে চাকরির প্রতি উদ্বুদ্ধ করে, ব্যবসার প্রতি উদ্বুদ্ধ করে না। ব্যবসা করাটা মনে হয় আলেমদের জন্য ব্যবসা কেমন যেন একটা গুনাহের কাজ। বাংলাদেশে মনে হয় ব্যবসাটা গুনাহের কাজ। অনেক উস্তাদও এই কথাটা বলে যে উনি তো ভালো ছাত্র ছিল, হয়তো উস্তাদের কোনো বদদোয়া আছে যেন সে আজকে চাকরি করে। আমাকে বলে নাই, মানে আমি শুনছি, আমি নিজের কানে শুনছি আমাদের অনেক উস্তাদদেরকে, এবং তারা কি হাদিসের দরসে বসা তাই কথাগুলো বলতেছে, হাদিসের মসনদে বসে এই কথাগুলো বলছে। আমি নিজের কানে শুনছি আমি এই কথাগুলো। দেবক মাদ্রাসায় বেফাকে সিরিয়াল পেয়েছে, মেশকাতের মধ্যে, দাওরার মধ্যে। ওই সময় বেফাক ছিল, হায়াতুল উলিয়া ছিল না। আমি যখন পরীক্ষা দিয়েছি 2018 সালে, 17-18, তখন এটা হায়াতুল উলিয়ার দ্বিতীয় ধাপ ছিল আর কি, দ্বিতীয় বছর ছিল। এর আগের বছর হায়াতুল উলিয়া শুরু হয়েছে। তো একটি লোক ভালো, মানে আমাদের এক ছাত্র ভাই, আমাদের 2 জামাত উপরে সিনিয়র, উনি ভালো মেধাবী। বেফাকে সিরিয়াল পাওয়া দাওরায় 4 টাকানি বিষয় না, তার মনে 12 নাম্বার সিরিয়াল না কত নাম্বার সিরিয়াল পাইছিল। আচ্ছা, তো উনি যেহেতু নারায়ণগঞ্জে সুতার ব্যবসা বেশি, গার্মেন্টস বেশি, তো উনি একটি সুতার, মানে ওই যে আপনার শর্ট প্যান্ট বানাই, ওইটার একটা, উনি আগের থেকে এগুলা শিখছে, পারে, নিজে একটা কারখানা দিয়েছে। মাশাআল্লাহ, ভালো ব্যবসা এটার মধ্যে। তখন আমার উস্তাদকে বলতে শুনেছি যে মনে হয় ওর উপরে মনে হয় উস্তাদের বদদোয়া ছিল, যার কারণে আজকে ওইগুলা সে বিক্রি করে। কেন ভাই, ব্যবসাটা কি না জায়েজ? অনেক আলেমরাও এই কথা বলে যে ব্যবসা করা যাবে না। অত ব্যবসার মধ্যে রয়েছে অফুরন্ত বরকত। যখন একটা ব্যবসায়ী সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ার পরে তার খাদ্যের অন্বেষণে বের হয়ে যায়, আল্লাহ পাক তো এটাই বলেছেন, কি জানে সূরা জুমার আয়াতটা আমি ভুলে গেলাম, মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াযারুল বাইঈ। সকল জিনিস অন্বেষণ, ফরজ জিনিস পালন করার পরে, ইবাদত করার পরে যে ফরজ জিনিসগুলো আছে, হালাল রিজিক অন্বেষণ করা, এটিও একটা ফরজ ইবাদত। অথচ আমরা এটা থেকে অনেক দূরে সরে গিয়েছি। আমরা মনে করতেছি আমাদের ব্যবসা আমাদের করা যাবে না, আমরা করতে পারবো না, এটা আমাদের মনোভাব হয়ে গিয়েছে। একটা ব্যবসায়ী যখন কি বের হয়, তখন সম্পূর্ণ আল্লাহ তাআলার উপর ভরসা থাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রিজিকের সন্ধান দিবেন, আমার দোকানে কাস্টমার পাঠাবেন। আর একটা চাকরিজীবী, তার মান্থলি ইনকাম যদি, বেতন যদি 20,000 টাকা থাকে, এই 20,000 টাকার ভিতরেই সে জানে আমি যেভাবেই কিছু করে আমার এই টাকাটা আসবেই, এই 20,000 টাকাটা আসবেই, এটার বাহিরে তার নাই। হয়তো 2টা টিউশন পড়াই, ওইটার ভিতরে হিসাব তার। কিন্তু একটা ব্যবসায়ী কোন মাসে দেখা যায় তার 20,000 টাকা লাভ, কোন মাসে দেখা যায় 10,000 টাকা লাভ, কোন মাসে 50,000 টাকা লাভ। আল্লাহ তাআলার উপর ভরসা। আল্লাহ তাআলা চাই এটা, তাওয়াক্কুল তো আল্লাহ, হে বান্দা তুমি আমার উপর তাওয়াক্কুল করো। তাওয়াক্কুলের অর্থ কি আমরা সকলে জানি। তাওয়াক্কুলের অর্থ হলো আমি কাজ করব, এটার ফলাফল আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, এটা তাওয়াক্কুল। তো তাওয়াক্কুলের অর্থ কি? অর্থ হলো আমি মেহনত করব, এটার ফলাফল আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, এটা হলো তাওয়াক্কুল। উস্তাদ জি, এখানে অনেকে মেসেজ দিতেছে নাকি তার সময় নাকি লং হয়ে যাচ্ছে ওই যে মূল আলোচনা শুরু করার জন্য। তো ওনাদেরকে আমি বলবো একটু ধৈর্য সহকারে অপেক্ষা করেন, ইনশাল্লাহ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।
তো বিষয়টা হলো, হ্যাঁ, মূল আলোচনা শুরু হবে। এর মধ্যে আপনাদেরকে যদি মনে করেন সিয়াব সবক বাদে মুক্তাদা না বলে খবর শুরু করি, তা আপনারা কি বুঝবেন? এসেছে, কে এসেছে, কে এসেছে, আপনার নাম তো বলতে হবে। আমি মুক্তাদা ছাড়া খবর দিলে হবে? আপনারা তো আলেম মানুষ, জানেন, আপনাদের তো আলেম মানুষ। আগে কি করতে হবে? আগে মুক্তাদা বলতে হবে, তার মানে পণ্য খবর বলতে হবে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, যে কথাটা বলতেছিলাম, যে আমাদের এ হলো কি, ব্যবসা করা যাবে না। ব্যবসা করাটা আলেমদের জন্য শুভনীয় নয়। আর আমরা কি করতেছি, এই ব্যবসার চাকরি করে আমরা মনে করি আমরা অনেক কিছু করে ফেলবো। আমি এই করব, সেই করব, দেশের অনেক অর্থনীতি পরিবর্তন করে ফেলবো, অনেক কিছু আমি মনে করতেছি। অথচ আমি আছি আরেকজনের কি আন্ডারে। তো এই যে আমরা স্বপ্ন দেখা, স্বপ্নগুলো যে দেখি আমরা, সেটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে মেহনত করতে হবে। আপনাকে দিয়ে হবে, কেন হবে না? আরো 10 জন যদি হয় তা আপনি পারবেন না কেন? আরো 10 জন যদি পারে তা আপনি পারবেন না কেন? অবশ্যই আপনি পারবেন। তো আমরা যারা এখানে আছি, আমাদের সকলেরই কিছু না কিছু স্বপ্ন থাকে। তার মধ্যে কিছু স্বপ্ন হলো এরকম, যেগুলো আমরা ইচ্ছা করলেই বাস্তবায়ন করতে পারি। যেমন সকলের স্বপ্ন থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন আর্থিকভাবে সচ্ছলতা দান করেন। সকলের স্বপ্ন এটা। মানে আমি কোটিপতি হইতে চাই না, আমি লাখপতি হতে চাই না, আমি এতটুকু চাই আল্লাহ তাআলার কাছে, যতটুকু হলে আমাকে কারো কাছে হাত পাততে হবে না। আমরা এতটুকু তো চাই। আমি কোটিপতি হতে চাই না, আমি লাখপতি হতে চাই না, এতটুকু তো চাই যে যতটুকু হলে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যের দ্বারস্থ আমাকে করবেন না। এতটুকু তো চাই আমরা। আচ্ছা, 2 নম্বর হলো, আচ্ছা এতটুকু যদি চাই তাহলে আমাকে কি করতে হবে? আমাকে আর্থিক সংকট দূর করতে হবে। আমরা সকলেই চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন সামাজিকভাবে মর্যাদা সম্পন্ন করেন। এটা সকলেই চাই আমরা। আব্দুল্লাহ ভাই, আবার সব গ্রুপে একটু লিঙ্কগুলো দিয়ে দেন। সামাজিকভাবে মর্যাদা আসে 3টি কারণে। আমি গবেষণা করে দেখেছি, এই 3টি কারণে সমাজ আপনাকে মূল্যায়ন করবে। 1 নাম্বার, আপনাকে ধনাঢ্য ব্যক্তি হতে হবে, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো আপনাকে বিদ্বান হতে হবে। 3 নাম্বার বয়োবৃদ্ধ। যখন 2টি থাকবে তখন 3 নাম্বারটা বয়োবৃদ্ধ হলে সমাজ আপনাকে মূল্যায়ন করবে। আর যদি আপনার কাছে এলেমও না থাকে, টাকাও না থাকে, তখন বয়োবৃদ্ধ হলেও সমাজ আপনাকে মূল্যায়ন করবে না। দেখুন, আজকে সমাজের বড় বড় যারা উচ্চপদস্থ নেতাকর্মী রয়েছে, মসজিদের মাদ্রাসার সভাপতি রয়েছে, তারা কি ধনাঢ্য ব্যক্তি? এলেম উলা নয়, বরং তাদেরকে টাকা আছে, তারা মাদ্রাসা মসজিদ দান করে, এই জন্য তাদেরকে সভাপতি বানানো হয়েছে। ধনাঢ্য। আপনি ধনাঢ্য ব্যক্তি হলে সমাজ আপনাকে এমনিতে মূল্যায়ন করবে। 2 নাম্বার, আপনাকে বিদ্বান জ্ঞানী হতে হবে। আপনি যদি জ্ঞানী হন, সমাজ আপনাকে মূল্যায়ন করবে। এবং 3 নাম্বার যেটা বয়োবৃদ্ধ, সেটা সমাজ আপনি কখন মূল্যায়ন করবে? যখন উপরে 2টি থাকবে। তাহলে এখানে আমরা দেখতেছি সামাজিকভাবে মর্যাদাটা আসে সাধারণত কিসের কারণে? ধনাঢ্য, আর্থিকভাবে সচ্ছলতা বা সংকট না থাকলে তখন। 3 নাম্বার হলো, আমরা সকলে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন সুস্থভাবে বেঁচে থাকার তৌফিক দান করেন। এটা সকলেই চাই আমরা, এমন কেউ না এখানে যে এটা চাই না। আর সুস্থভাবে বেঁচে থাকতে হলে অবশ্যই আপনাকে স্বাস্থ্যকর খাবার খেতে হবে। যদি আপনি স্বাস্থ্যকর খাবার খান, তাহলে সুস্থভাবে বেঁচে থাকবেন। এখানেও আর্থিকভাবে সচ্ছল হওয়া দরকার। 4 নাম্বার, আমরা সকলে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন দাম্পত্য জীবনে সুখী করেন। আর দাম্পত্য জীবনে সুখী হয় 2টি কারণে।
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা তাদের পরিপূরক, তারা তোমাদের পরিপূরক। সামাজিক সরি আমরা সকলে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন দাম্পত্য জীবনে সুখময় করেন। আর দাম্পত্য জীবনে সুখ আসে দুইটি কারণে। একটি হলো আপনাকে আপনার ওয়াইফের ভরণ পোষণ দিতে হবে এবং তার জৈবিক চাহিদা পূরণ করতে হবে। যদি এই দুটির কোনো একটি কম হয় তাহলে সে কখনোই আপনার কাছে থাকবে না। যদি তার ভরণ পোষণ আপনি ঠিকমতো দিতে পারেন কিন্তু জৈবিক চাহিদা পূরণ করতে পারলেন না, তখন সে আপনার কাছে থাকবে না। আর আপনি তার জৈবিক চাহিদা পূরণ করলেন কিন্তু তার ভরণ পোষণ দিতে পারলেন না, তখন সে থাকবে না। এই দুটি জিনিসের কোনো একটি যদি কম হয় তাহলে কি থাকবে না। এই জন্য ভরণ পোষণ দিতে হবে এবং তার জৈবিক চাহিদাগুলো পূরণ করতে হবে। এখানেও আপনার আর্থিকভাবে সচ্ছল হওয়াটা খুবই জরুরি। আমাদের এই স্বপ্নগুলো যদি বাস্তবায়ন করতে চাই তাহলে অবশ্যই আপনাকে আমাকে আর্থিকভাবে সচ্ছল হতেই হবে। অন্তত এতটুকু চাই যতটুকু হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অন্যের কাছে দ্বারস্থ হতে হবে না। তো এই যে এই স্বপ্নগুলো যদি বাস্তবায়ন করতে চান তাহলে আপনাকে ব্যবসা অবশ্যই করতে হবে। যদি এরকম হন আপনি একজন মসজিদের ইমাম আছেন, আপনার হাতে সময় আছে, অবশ্যই আপনার কাছে মোবাইল আছে। এই যে মোবাইল না থাকলে আপনি ক্লাস করতে পারতেন না। মোবাইল আপনার অবশ্যই আছে। যেহেতু মোবাইল আছে তার মানে আপনার সময় কাজে লাগাতে পারবেন। এখন আসি আমরা আপনাকে যে কিভাবে। দেখুন, একই পানিকে একজন এনজয় করে সাঁতার কাটে। এনজয় করে কিসের কারণে? সাঁতার জানার কারণে। অর্থাৎ সে যখন সাঁতার জানে তখন পানির মধ্যে সে সুইমিং পুলে কি করে? এনজয় করে। একই পানি সে আরেকজনে ভয় করে কিসের কারণে? সাঁতার না জানার কারণে। আমাদের জীবনটা অনেকটাই এমন। আমরা আজকে ব্যবসার পদ্ধতিটা না জানার কারণে আমরা আজকে গোলামি কি করেছি? বেছে নিয়েছি। মনে করছে অনেক কঠিন, ব্যবসা অনেক কঠিন। ভাই, ব্যবসার মতো সহজ অন্য কোনো জিনিস পৃথিবীতে আমার মনে হয় না আছে। একদম সিম্পল। আপনার জীবনটাকে এনজয় করতে পারবেন ব্যবসার মাধ্যমে। গোলামি নয়, আজাদি। আজাদি চাইলে আপনাকে ব্যবসা করতেই হবে, আপনি বাধ্য। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আপনাদেরকে এখানে আমি একত্রিত করেছি। আমরা বারবার বলেছি ইনভেস্ট ছাড়া ব্যবসা, পুঁজি ছাড়া ব্যবসা। আসলে এই পুঁজি ছাড়া ব্যবসাটা কিভাবে? পুঁজি ছাড়া ব্যবসাটা করতে হলে অবশ্যই আপনাকে কিছু সময় দিতে হবে। সে সময়টা কি? দেখুন, আজকে আমি যে এই যে আপনি এখানে আসছেন, আমার অ্যাড দেখেন নাই? অ্যাড দেখছেন, কি দেখছেন? যে পুঁজি ছাড়া ব্যবসা। এটা আমরা কিন্তু অনলাইনে একটা অ্যাড দিয়েছি। ফেসবুকে মাথার চুল থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত এমন কিছু নিয়ে যেটা ফেসবুকে পাওয়া যায় না। ফেসবুক এটা এমন একটি জিনিস, অনলাইনটা এমন একটি জিনিস হয়ে গিয়েছে, আপনি ঘরে বসে সব কিছু ক্রয় করতে পারতেছেন। অন্যরা বিক্রি করতেছে, আপনি কিনতেছেন। আপনি বিক্রি করেন, অন্যরা কিনবে। এটা মাথায় আসে না আপনার আমার? তো এই যে তারা অ্যাড দিচ্ছে আপনাকে, ফেসবুকে যে অ্যাড দিচ্ছে, আপনার সামনে আসতেছে কি? আসতেছে আতর আসতেছে, জায়নামাজ আসতেছে, পাঞ্জাবি আসতেছে, কাপড় আসতেছে, বই আসতেছে। এমন কিছু না যে আসে না। আপনি একজনের সাথে আলাপ করবেন, ভাই আমি তো আমার জিনিস খুঁজতেছিলাম, আপনি ফেসবুকে ঢুকবেন, ঢুকে দেখেন চলে আসছে। আপনার মাথার সাথে, ব্রেইনের সাথে ফেসবুকের কানেকশন আছে, ব্রেইনের সাথে। আপনি বিশ্বাস করবেন না, এই তো 2 দিন আগে
আমি একটা যে কোনো জিনিস বলতেছিলাম যে এই জিনিসটা আমার লাগে, কোথায় জানি পাই, এটা কোথায় আছে। হঠাৎ করে ফেসবুকে ঢুকে দেখি, আমি প্রথমেই ফেসবুকে ঢুকার সাথে সাথে এই একটা আমার কাছে চলে আসছে। আমি বলি একটু আগে আমি মুখ থেকে বের করলাম, আর এখন দেখতেছি ফেসবুকে। এখন বুঝেন অবস্থাটা কি বর্তমান সময়ে। তো অন্যরা বিক্রি করতেছে, আপনি কিনতেছেন কেন? আপনি আজকে বিক্রেতা হয়ে যান। এই যে তারা অ্যাড দিচ্ছে, এটা কিভাবে দিচ্ছে, এই জিনিসটা আপনাদেরকে আমরা শিখাবো। ফেসবুকের মার্কেটিং যা আছে, এআই মার্কেটিং, এআইটা এমন একটা সহজ জিনিস হয়ে গেছে। আপনারা ফেসবুকে দেখেন, এআই জানা না এমন কিছু নাই, এআই দিয়ে তৈরি করা যায় না এমন কোনো জিনিস নাই। এই কয়েকদিন আগে আপনার হলো নেতানিয়াহু কি মারা গেছে নাকি জীবিত আছে, এটা নিয়ে কত কিছু হইলো না। তারা এআই দিয়ে ভিডিও বানাইছে। এআই দিয়ে বানানো যায় না এমন কোনো কিছুই নাই। আমরা এআই আপনাদেরকে শেখাবো কিভাবে এআই দিয়ে আপনি কাজ করবেন, এটা কিভাবে ভালো কাজে আপনি লাগাবেন, কিভাবে আপনি ফেসবুকে অ্যাড দিবেন। এখন অ্যাড যে আপনি দিবেন, আগে তো আপনি কি করতে হবে, শিখতে হবে। এখন কি নিয়ে অ্যাড দিবেন, আপনি কি নিয়ে অ্যাড দিবেন, যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি কোন প্রোডাক্ট নিয়ে অ্যাড দিবেন, আপনার কি দরকার, মানে কি চান, কি নিয়ে কাজ করবেন, আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে আমরা ব্যবস্থা করে দিব। আপনি যেটা নিয়ে কাজ করতে চান এই প্রোডাক্টগুলো আমরা ব্যবস্থা করে দেব। এখন আপনি বলতে পারেন যে এত কিছু করবেন আমাদের জন্য, আমি তো আপনাদের কোনো আত্মীয় লাগি না। বর্তমানে আত্মীয়কে হেল্প করেন আর আপনি আমাকে হেল্প করেন, আপনার কি লাভ? আমাদের লাভ অবশ্যই আছে ভাই। বর্তমান পৃথিবীটা এরকম, লাভ ছাড়া তুলার বোঝাও বসবে না। তাহলে আমি আপনার এত কিছু করবো, অবশ্যই আমার লাভ আছে। লাভ থাকবে না কেন? আমার লাভ হলো দুটি, একটি হলো দুনিয়াবি আর একটি হলো উখরবি। একটি দুনিয়াতে লাভ কি, যদি এখান থেকে কোনো আল্লাহর বান্দা আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করে, আমার প্রোডাক্টে লাভ হবে। দ্বিতীয়ত হলো, আমি আমাদের প্রোডাক্ট কাজ করলেন না, আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আপনার টুপি নিয়ে কাজ করবেন, কিন্তু এই টুপিটা কোন জায়গায় পাওয়া যায় এটা জানতে হবে আপনার। দ্বিতীয় কথা হলো, আপনি কিভাবে ফেসবুকে মানুষদেরকে দেখাবেন। শুধু পাইলেই তো হবে না, এটা ফেসবুকে মানুষদেরকে দেখাতে হবে। এই অ্যাডটা কিভাবে দিবেন, কিভাবে ডলার ইনভেস্ট করবেন, ডলার কোথায় কিনবেন, কিভাবে অ্যাড দিবেন, নিজে অ্যাড দিবেন নিজে, এগুলো আমরা শিখাবো। এবং ফ্রিতে, একদম ফ্রিতে আপনি যে কোনো জিনিসটা কাজ করতে পারেন। আমরা আপনাদেরকে এমন ভাবে গড়ে তুলবো, আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন, শুধু অর্গানিক প্রোডাক্ট না। এখন আপনি মনে করেন, যদি মনে করেন যে না হুজুর, যেহেতু আপনাদের কাছে শিখছি, আপনাদের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি, এখন কাজ করলেন মানলাম, এখন আমাদের প্রোডাক্টগুলো কতটুকু বিশ্বস্ততা আছে? অনলাইনে তো হাজার হাজার প্রোডাক্টের অ্যাড পাওয়া যায়, কি আছে, অভাব আছে? নাই। তো কাজ করলে করবেন, কিভাবে করবেন, কাজে কি কতটুকু এটা পরে বলবো। এখন ব্যবসাটা কিভাবে করবেন, এগুলো শিখলেন, কি শিখলেন, অথবা আপনি এগুলো শিখলেন না, সময় দিতে পারলেন না, তবে আরেকটা সিস্টেম আছে, এটা অফলাইন। সেটা কি? অফলাইন। অফলাইন বলতে আপনার যেখানে আছেন সেখানে হয়তো কোনো দোকান দিলেন, অথবা দোকান না দিয়ে আপনি কিছু প্রোডাক্ট সেল দিলেন। সেটা কিভাবে? সেটা অনলাইনে কুরিয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে নিয়ে আপনি সেল দিতে পারবেন, অনলাইনে অর্ডার দিয়ে। এখন আপনি বলবেন হুজুর, আচ্ছা আপনার ব্যবসা সিস্টেমটা কি বললাম? ব্যবসা পদ্ধতিটা হলো, আমাদের প্রথম হলো আপনাদেরকে আমরা শিখালাম, মনে করেন সবকিছু বিষয় শিখালাম। এখন আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন আমাদেরকে জানালেন, আমরা ওটা সেটা ব্যবস্থা করে দিলাম। যদি আপনি অর্গানিক নিয়ে কাজ করতে চান, অর্গানিক যেহেতু আমাদের ন্যাচারাল, এটা আমরা বললাম কি, AMS ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড, ঠিক আছে, AMS ন্যাচারাল, যেহেতু ন্যাচারাল বলছি, ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ, এটা আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন। এখন আপনি মনে করছেন আমি ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করবো, যা ইতিমধ্যে অনেকে করতেছে, আমাদের প্রোডাক্ট নিয়ে অনেকে করতেছে। অনেকেই হয়তো দেখেছেন AMS ন্যাচারাল কেয়ার, AMS ন্যাচারাল কেয়ার, HM ন্যাচারাল কেয়ার দেখছেন, ওটা আমাদেরই একটা কোম্পানি, আমাদের এই প্রোডাক্ট এগুলো। তো প্রিয় বন্ধুরা, একটা হলো অনলাইন, অনলাইনে আপনার সবকিছু কিভাবে একটা পেজ সাজাবেন, ফেসবুকে কিভাবে অ্যাড দিবেন, একটা ফেসবুকে যে আপনার প্রোফাইল আছে, প্রোফাইলে একটা পেজ খুলতে হয়, এটা কিভাবে খুলবেন, সবকিছু, অর্থাৎ A to Z আপনাদেরকে আমরা শিখাবো, A to Z, ঠিক আছে। সেটা অনলাইনে হবে এবং অফলাইনেও হবে, সেটা অনলাইনে হবে এবং অফলাইনেও হবে। যদি আপনারা বলেন হুজুর আমরা তো এই বিষয়গুলো আসলে অনলাইনে বুঝতে পারছি, আমরা অফলাইনে আমরা শিখতে চাই,
আপনাদেরকে অফলাইনে আমরা শেখাবো, আমরা অফলাইনেও আপনাদেরকে শেখাবো। এটার জন্য আলাদা আমরা একটা তারিখও ঘোষণা করে দিয়েছি। এই মাসের 22 এবং 23 তারিখ, বুধবার এবং বৃহস্পতিবার আমাদের গাজীপুর হেড অফিসে এটার আয়োজন করা হয়েছে। যদি কেউ অনলাইন শেখার পরে হুজুর আমি তাতে কিছু বুঝতেছি না, আমি একটু হাতে কলমে শিখতে চাচ্ছি, তখন আপনাদেরকে আমরা হাতে কলমে এখানে এনে 2 দিন শিখিয়ে আপনাদেরকে আমরা ছেড়ে দেব। এটা হলো অনলাইন। এবং অনলাইন আরো আছে, আমি দেখাচ্ছি। অফলাইনটা কি? অফলাইনটা মনে করেন আপনি একটা প্রোডাক্ট মনে করেন, গেস্টিক নাই এমন লোক কি আছে না? কম আছে, অনেক আছে। মনে করেন কারো গেস্টিকের সমস্যা, আপনার সভাপতিরই গেস্টিকের সমস্যা, আপনি তাকে একটা ওষুধ আমাদের কাছ থেকে নিয়ে দিলেন, উনি কে কাজ হলো না। এখন যদি কে কাজ না হয় তাহলে আপনাকে গালি দিবে না, এই হুজুর বাটপারি ব্যবসা শুরু করছেন আপনি, আমার ইমাম সাহেব আমার সাথে আপনি বাটপারি করেন, আপনি কেন বাটপারি করেন বলেন তো? হ্যাঁ, আমার কাছ থেকে এত টাকা নিলেন, এটা কাজ হইলো না একটু। এই জন্য আমরা বলি সবাইকে সব প্রোডাক্ট কাজ করবে না, এটা স্বাভাবিক। সবাইকে সব প্রোডাক্ট কি করবে না, কাজ করবে না। যদি কাজ না করতো আমরা কি করব? আমাদের কথা হলো সবাইকে সব প্রোডাক্ট কাজ করবে না, এর অর্থ এই নয় যে প্রোডাক্ট খারাপ। মনে করুন 3 জন ব্যক্তি জ্বর, অসুস্থ, এই 3 জন ব্যক্তি ডাক্তারের কাছে গিয়েছে, যাওয়ার পরে বলতেছে, ডাক্তার কাছে বললো যে আমার জ্বর, 3 জনকে নাপা দিল, প্যারাসিটামল আর কিছু আনুষঙ্গিক কিছু ওষুধ দিল। দেওয়ার পরে মনে করেন 3 জনের মধ্যে একজন ভালো হয়ে গেছে আর 2 জন ভালো হয় নাই, 2 জন ভালো হয় নাই। ওই 2 জন আবার গিয়েছে 3 দিন পর, যাওয়ার পর একজনকে অ্যান্টিবায়োটিক দিয়েছে, কারণ 3 দিন পর অ্যান্টিবায়োটিক খাইতে হয়, 2 জনকে অ্যান্টিবায়োটিক দিয়েছে। ওই অ্যান্টিবায়োটিক খেয়ে একজন ভালো হয়ে গেছে আর একজন ভালো হয় নাই, ওই মনে করেন মারা গেছে। এখন বলেন তো আমি কি বলতে পারবো যে না যে ওষুধটা রয়েছে সেটা ভালো না, প্যারাসিটামল ওষুধটা ভালো না, খারাপ? বলতে পারবো? বলতে পারবো না। বরং একটা ওষুধ যখন আমরা সেবন করি তখন এই ওষুধটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ফরিয়াদ করে, হে আল্লাহ, এর দ্বারা কি আমি এর ওষুধটা ভালো করে দিব নাকি বাড়িয়ে দিব? অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর ওষুধ কিভাবে কথা বলে? অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। আমরা জানি একটি গাছের মরা পাতাও আল্লাহ তাআলার হুকুম ছাড়া নড়ে না, তাহলে একটা ওষুধ কেন কথা বলতে পারবে না বলেন তো? আল্লাহ তাআলার হুকুমে যদি কুকুরের জবান খুলে যেতে পারে, কথা বলতে পারে, সাপের জবান খুলে যেতে পারে, আমরা জানি যে সাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুহায় গিয়েছিলেন, ওই যে ইয়ার সময়, হিজরতের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে কামড় দিয়েছিলেন, ওই সাপের জবান যদি খুলে যেতে পারে, তাহলে একটা ওষুধ কেন আল্লাহর হুকুম দ্বারা আল্লাহর সাথে কথা বলতে পারবে না বলেন তো? তো আমাদের ওষুধ যখন যদি সেবন করেন, যদি কাজ হয়, আমি মনে করি আলহামদুলিল্লাহ, কাজ না হওয়াটা স্বাভাবিক। এখন বলতেন কাজ না হওয়া স্বাভাবিক, তাহলে তো আমি এখানে অপমানিত হব। আমি বলতেছি অপমানিত হওয়ার কোনো সুরত নেই। কেননা একটা ওষুধ মনে করেন আপনি দিলেন, এই যে আমাদের একটা ওষুধ মনে করেন গ্যাস্ট্রিক, এই যে গ্যাস্ট্রিক মনে করেন এটা দিলেন, আপনি দেওয়ার পরে আপনি 5 দিন তাকে বলবেন যে আপনি 5 দিন খেয়েছেন, খাওয়ার পর যদি কোনো কাজ না হয় তখন তাকে টাকাটা দিয়ে ওষুধটা আমাদের কোম্পানিতে ফেরত দিয়ে আপনি টাকাটা নিয়ে নেবেন। এখন আপনি বলতে পারেন, হুজুর আপনাদেরকে পাবো কোথায়? প্রশ্ন না যে আপনাদের কোথায় পাবো? আমি ওষুধ নেওয়ার পর তো আপনাদের খবর থাকবে না। ভাই কেন? আপনাদের কিন্তু একটা গ্রুপে আমরা জয়েন করেছি, একটি গ্রুপে জয়েন করেছি। শুধু এই গ্রুপেই নয়, বরং আপনাদেরকে একটি হেল্পলাইন খুলে দেওয়া হবে, একটি হেল্পলাইন খুলে দেওয়া হবে। ওই হেল্পলাইনে আপনারা প্রশ্ন করতে পারবেন, ওই হেল্পলাইনে আপনি কি করতে পারবেন? প্রশ্ন করতে পারবেন। এবং শুধু তাই নয়, আপনারা এখানে যারা আছেন আপনাদেরকে আলাদা প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে, লাইভ ক্লাসে সুযোগ দেওয়া হবে। এখানে মেসেজ অপশনটা বন্ধ করে দেন তো শাহ আব্দুল্লাহ ভাই। শাহ আব্দুল্লাহ ভাই,
সম্মানিত প্রিয় ভাইরা, নেটওয়ার্কে হয়তো বা প্রবলেম হচ্ছে, যার কারণে উস্তাদজি লাইন হয়তো বা কেটে গেছে। আবার কথা শুরু হবে ইনশাল্লাহ, আমরা ধৈর্য সহকারে অপেক্ষা করি, ইনশাল্লাহ আবার ক্লাস যথারীতি আলোচনা শুরু হবে। যারা আজে বাজে মেসেজ করতেছেন তাদেরকে একটু ভাই, বলবো, হযরত সকলকে অনুরোধ করতেছি, যদি কারো ভালো না লাগে অনুগ্রহ করে লিভ নিয়ে চলে যেতে পারেন প্লিজ। কারণ যারা আপনার সফল হতে চাচ্ছেন অত সময় দিতে পারবেন না আপনি, এটা কিভাবে সম্ভব? যদি আপনার এত তাড়া থাকে আপনি অনুগ্রহ করে লিভ নিয়ে চলে যান প্লিজ। তারপরেও এখানে অতিরিক্ত কথা না বলি। সকলকে ভালো করে বলতেছি যে যার মনে হচ্ছে যে দেরি হয়ে যাচ্ছে, আপনার অন্য কাজ আছে, আপনি চলে যেতে পারেন ভাই। আপনার কাছে কোনো টাকা নেওয়া হচ্ছে না, কোনো কিছু নাই, যে আপনাদেরকে সময় দিচ্ছি, তারপরে আপনারা আজে বাজে কমেন্ট করতেছেন। এটা আশ্চর্য বিষয় না? যদি আপনার আপনার কাজ আছে আপনি চলে যেতে পারেন, সমস্যা নাই তো। আপনি অন্য কাজ করেন। আপনাকে তো আমরা এখানে দড়ি বেঁধে বেঁধে নিয়ে আসি নাই। আর আপনাকে এখানে থাকতে হবে এই কথা তো আমরা বলি নাই যে আপনাকে এখানে থাকতে হবে। আমরা আপনাদের একটা বিজনেস পলিসি বলতেছি, আপনার ভালো না লাগলে আপনি চলে যান ভাই। বারবার কেমন কমেন্ট করতেছেন, আবার খারাপ খারাপ কমেন্ট, এমনগুলো কমেন্ট করছেন যেগুলো মুখ দিয়ে বের করার মতো না। তা আপনাকে কে বলছে ভাই এখানে ক্লাস করতে? শাহ কি জানি না ভাই, শাহ ইয়া জানি, ওই যে একটা ইয়া দিল, ওনাকে একটু রিমুভ করেন। শাহ আব্দুল্লাহ, ওনাকে শাহ শাহ আবু আরাফাত, শাহ আবু আরাফাত, এটা বেয়াদব। এটাকে আমি গ্রুপ থেকে রিমুভ করে দিব, যার গ্রুপে আছে রিমুভ করে দেন এই বেয়াদবটাকে। ওনাকে দেখে একটু রিমুভ করে দেন। এখানে যারা আছেন আমি অনুরোধ করব, যদি আপনাদের অন্য আচ্ছা, কোনো কাজ থাকে বা মনে করতেছেন আপনাদের এটা মানে আপনাদের ইয়া না, এই করতে পারবেন না, অনুগ্রহ লিভ নিয়ে চলে যান ভাই প্লিজ। তারপরে যারা জি, এখানে এই আছেন, যে যদি আবু 5 জন থাকে 5 জন আমরা কাজ করবো ইনশাল্লাহ। জি উস্তাদ জি, এই যে আবু আরাফাত যার গ্রুপে আছে এটাকে চিহ্নিত করে কেন এই এই বকা দিল, এটা ইনশাল্লাহ আমরা চিহ্নিত করব এইসব লোকদেরকে। যাই হোক প্রিয় বন্ধুরা, আমরা আসল কথাই বলতেছিলাম, তারপরেও হঠাৎ করে এই এমন কমেন্ট দেখে একটু ইয়া লাগলো। যেহেতু আপনার কাছে আমরা কোনো টাকা নিচ্ছি না, কোনো কিছু না, আপনারা সময় দিতে পারবেন না ভাই, তাহলে কিভাবে আপনি ইয়া হবেন বলেন তো? আপনি কিভাবে আপনার সফল হবেন বলেন? তো যাই হোক প্রিয় বন্ধুরা, যে কথা বলতেছিলাম, আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমরা আলোচনায় ছিলাম যে আপনার 5 দিন তাকে বলবেন যে কোনো কাজ হয়নি, তাকে ফেরত দিতে বলবেন। আমাদেরকে সবসময় আপনার ক্লাসে পাবেন, লাইভ ক্লাসে পাবেন। লাইভ ক্লাসে আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে। তো এখন আপনাদেরকে বললাম যে কি, এটার ইয়া আপনার লাইভ ক্লাসে আমাদেরকে এটা বলবেন। যদি কোনো সময় এরকম হয় যে আমরা আপনাদেরকে টাকা ফেরত দিচ্ছি না, সরাসরি ক্লাসে বলবেন যে আপনারা তো বলছেন টাকা ফেরত দেন, তো টাকা ফেরত দিচ্ছেন না। তো আপনি এটা 5 দিনের মধ্যে রিটার্ন করতে পারবেন। ঠিক আছে? এখন আসেন, আপনি যদি একটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে নেন, তারপর আপনি কি পাবেন? পাইকারি পাবেন। পাইকারি। আচ্ছা, এখন আপনি অনলাইনে কিভাবে করবেন মনে করেন, অর্ডার দিবেন কিভাবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটু লাইভে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি, মানে স্ক্রিন শেয়ার করে আমি দেখাচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, দেখা যাচ্ছে?
জি উস্তাদ জি দেখা যাচ্ছে। জি দেখা আচ্ছা যাচ্ছে আচ্ছা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন দেখুন, আমি যদি এতে যাই, আপনার কিভাবে করবেন, আগে আপনার মনে করেন এই যে আমাদের পেজ আছে, আমাদের এই দেখেন পেজ আছে, আপনার একটা পেজ বানাইতে হবে। মনে করেন পেজ বানানোর পরে আপনাকে অ্যাড দিতে হবে ভিডিও। আপনি মনে করেন ভিডিও আপনাকে দিলেন, অথবা ভিডিও দিলেন না, আপনি কি করলেন, এই দেখেন আমি যদি এই অগোছালো দেখেন রাউটার আর অ্যাড কেবল আসছে, নিয়ে চিন্তিত? দেখবেন ব্যবহার করুন গৃহশোভায়ের একটু এই আগে আমার একটা প্রিমিয়াম মেটাল ওয়াইফাই রাউটার লাগিয়েছি, স্ট্যান্ড, যা দেয়ালকে লাগানোর দেবে কারণে এই দেখেন আধুনিক লুক। অ্যাড চলে আসছে, দেখছেন ঘরকে স্মার্টলি অটোমেটিক সাজাতে অ্যাড চলে আসছে। এখনই আমি আমি যে নিচে যাই, এই যে আগের মতো দেখেন কি আর ফ্রিজ এই টেবিল আরেকটা কিংবা add চলে অন্যান্য আসছে। জায়গায় এটা রাউটার কি রেখে চালানোর সময় রাউটার আছে, রাখা, এখন এই আপনার দেখেন রাউটার রাখা, ওয়াইফাইটা যে ঠিকমতো বহু মুক্তি। এই দেখেন রাউটার রাখার অ্যাড আসতেছে আমার এখানে অটোমেটিকলি। দেখেন এই দেখেন, মানে একটা রাউটারের কথা শুধু বলছিলাম, ঠিক আছে, অটোমেটিকলি যে রাউটার অ্যাড চলে আসতেছে, অটোমেটিক অটোমেটিক চলে আসতেছে। আচ্ছা যাই হোক, এখন আপনি মনে করেন এই দেখেন আমাদের কমিশন গ্রুপে যায় আপাতত। আচ্ছা কমিশন গ্রুপে, হ্যাঁ কমিশন গ্রুপে আগে যাই। একটু সময় নিচ্ছে, এই দেখেন এই দেখেন এই একটা মনে করেন এটা দেখি আমরা 300, এই দেখেন কমিশন। উনি যদি কেউ আপনার কাছে কোনো একটা প্রোডাক্ট চাই, আপনি কি করবেন, তার নাম দিবেন। এই দেখেন নাম দিয়েছে, নাম মোহাম্মদ শহীদুল মন্ডল, গ্রাম ঝিনাইদহ নাকি সোনাদা, পুটিয়া পোস্ট, গোয়ালপাড়া বাজার, জেলা ঝিনাইদহ, থানা এবং জেলা ঝিনাইদহ, নাম্বার দিছে দেখেন। অর্থাৎ আপনি একটা প্রোডাক্ট যদি অর্ডার করেন, তাহলে আপনার কি করতে হবে, এই দেখেন কি করতে হবে, এই দেখেন প্রোডাক্ট অর্ডার করলে নাম, গ্রাম, থানা, জেলা, নাম্বার, নাম, গ্রাম, থানা, জেলা, নাম্বার, ঠিক আছে, দিতে হবে। এখন সে কি কি প্রোডাক্ট নিবে এটা লিখে দিবেন, সে কি প্রোডাক্ট নিবে। মনে করেন এই যে আমাদের একটা স্বপ্ন দেশের কম্বু নিছে উনি, এটার পাইকারি মূল্য হলো, আমাদের কোম্পানি মূল্য হলো 1100 টাকা, কুরিয়ার চার্জ 120 টাকা, সিওডি চার্জ 2700 টাকা। উনি এটা বিক্রি করছে 2700 টাকা বিক্রি করছে, দেখেন। এখন আমরা দেখি এটা সেল হয়েছে কিনা, আমরা যদি যাই, হ্যাঁ উনি দুইটা প্রোডাক্ট নিয়েছিল, দেখেন একটা নিচে জানুয়ারি 27-এ উপকার পাইছে, তারপর আর একটা নিচে আবার একই প্রোডাক্ট দুইবার নিচে, দেখেন শহীদুল মন্ডল দেখছেন। আচ্ছা উনি মার্চের 28 তারিখ নিছেন, এই যে মার্চ, ঠিক আছে, মার্চের পরে যে এপ্রিল, ঈদের পরে আর কি। এখন এটা 29 তারিখে চলে গেছে, একদিনের মধ্যে চলে গেছে। তো যাওয়ার পরে দেখুন আমরা যদি লিস্টে যাই, এই যে লিস্ট, এই দেখেন পাইকারি মূল্য আমাদের একটা লিস্ট দেয়া আছে। উনি নিয়েছিলেন দেখেন স্বপ্ন দেশের কম্বো প্যাকেজ 10 নাম্বারে, দেখেন এই যে 10 নাম্বারে, এই দেখেন 10 নাম্বার স্বপ্ন দোষ এর কম্বো প্যাকেজ নাকি 4টি প্রোডাক্ট 1100 টাকা, গায়ের মূল্য হলো 3560 টাকা, গায়ের মূল্য কত 3560 টাকা। তা উনি এটা বিক্রি করছেন কত 2700 টাকা। তা 2700 টাকা যদি আমি বিক্রি করে তাকে উনি, তাহলে মনে করে ওনার কমিশন কত 1353 টাকা কমিশন, 1400 একটা প্রোডাক্ট বিক্রি করে অনেক 1453 টাকা কমিশন পাইছেন একটা প্রোডাক্ট বিক্রি করে। এখন কি পরিমাণ কমিশন পেয়েছে আপনি দেখেন, এই যে আমাদের এখানে প্রত্যেকটা প্রোডাক্টের পাইকারি মূল্য দেওয়া আছে, এই দেখেন। মনে করেন আপনার নাইট কিং নিবেন, নাইট কিং মানে জনসমস্যার কাজ করে 30 পিস, পরিমাণ পাইকারি মূল্য কত, এই দেখেন পরিমাণ দেওয়া আছে, পাইকারি মূল্য কত, পাইকারি মূল্য হলো 260 টাকা, গায়ের মূল্য কত 650 টাকা,
এখন আপনি যদি এই যে মনে করেন 650 টাকা না, আপনি যদি 500 টাকা বিক্রি করেন, 260 টাকা বাদ দিলেন, তারপর 240 টাকা। যদি কাজ না হয় তো কোম্পানি তো আপনাকে ফেরতই নিবে, টেনশনের কি আছে আর? যদি মনে করেন কাজ হচ্ছে না, কথার কথা, তাহলে কোম্পানি আপনাকে ফেরত দিবে, আপনার টেনশন কোনো কারণ নাই। আপনি মনে করেন এই দেখেন অ্যালার্জি নিয়ে, যারা অ্যালার্জি নিয়ে অনেকে কাজ করতেছে, এই যে অ্যালার্জি মনে করেন, এই দেখেন সুপার পাওয়ার অ্যালার্জির জম 60 পিস, পাইকারি মূল্য কত 320 টাকা, গায়ের মূল্য কত 1250 টাকা। এটা যদি আপনি 500-600 টাকা আপনি বিক্রি করেন, মানে 600 বিক্রি করলেন 50% ছাড়ে। অনেকে বলেন ভাই এটা 50% ছাড়, তাহলে 1250 -50% কত 625 টাকা। কোম্পানি মূল্য কত 320 টাকা, তারপর 305 টাকা আপনার লাভ থাকবে। এরকম ভাবে প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা পাইকারি মূল্য আপনাদের দেওয়া আছে। আমাদের প্রোডাক্ট আছে প্রায়, এই দেখেন 51টা প্রোডাক্ট আছে আমাদের, 51টা প্রোডাক্ট, ঠিক আছে, আমাদের 51টা প্রোডাক্ট রয়েছে। তা আপনি এখান থেকে পাইকারি একটা প্রোডাক্ট নিলে আপনাকে পাইকারি দেওয়া হবে, একটা প্রোডাক্ট আপনি একটা প্রোডাক্ট নেবেন, একটা প্রোডাক্টও আপনাকে পাইকারি দেওয়া হবে। আমাদের এখানে কি রয়েছে, জনসমস্যা রয়েছে, জনসমস্যা সব দিক, বীর্য গাঢ় করা, বীর্য ঘন করা, টাইমিং বৃদ্ধি করা, পেনিসের সমস্যা, যাদের শুক্রাণু নাই, বাচ্চা হওয়ার সমস্যা, লিকুরিন, যাদের মনে করেন আপনার ওই এই সাদা স্রাব, অনিয়মিত মাসিক, তারপর ক্ষয়রোগ, মেহরোগ, যাদের প্রোটিন ঘাটতি, হরমোন সমস্যা, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, স্বাস্থ্য একবারে হ্যাংলা পাতলা, গুড নাইট, যাদের স্বপ্নদোষ সমস্যা, যাদের অ্যালার্জি সমস্যা, ঠিক আছে, দাউদের সমস্যা, পরে হচ্ছে ঠান্ডা কাশি, তারপর হলো এজমা, তার যাদের মাথা গরম হয়ে যায়, ফিমেল স্প্রে মহিলাদের জন্য, মহিলাদের সেক্স বৃদ্ধি, আচিল, মেথিমিক্স গ্যাস্ট্রিকের কাজ করে, তারপর রয়েছে তেল শ্যাম্পু, মাথা যা আপনার চুল পড়ে যায়, দাঁত ব্যথা করে, বাচ্চাদের সেরেলাক এবং খিচুড়ি আছে, যার আমাশয় আছে, তারপর ফ্যাট বড় হয়ে গেছে, মানে চর্বি বেড়ে গেছে, সুন্দর হওয়ার ক্রিম, জন্ডিস, মেসওয়াক, জাইতুন অয়েল, তারপর অবাঞ্ছিত লোম আপনার হলো রিমুভ করা, তারপর হচ্ছে প্রস্রাবের ইনফেকশন, পলিপাস, পাইলস, টনসিল, ঠিক আছে, ডায়াবেটিস, আর তারপর আপনার হলো স্বপ্নদোষ, ক্ষয়রোগ, স্বাস্থ্য কমানো, স্বাস্থ্য বাড়ানো, ব্যথা, আলহামদুলিল্লাহ এই সবগুলো আমাদের কি রয়েছে, আমাদের প্রোডাক্ট রয়েছে। এখন মনে করেন আপনি যদি অর্ডার দেন এইভাবে দেবেন। এখন এই যে আমাদের মাধ্যমে মনে করেন এইগুলো শিখছে, ওই অনলাইনের কাজ শিখার পরে দেখেন কিভাবে তারা সেল দিচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আপনারা হয়তো অনেকে অনেকে চিনেন কিনা জানি না, এই যে হুজুরদের কাছ থেকে নিবেন, নিবেন প্রত্যেক চক্র থেকে, এটা এই যে গতকালকে মাল পাঠানো হয়েছে 1000 পিস, এটা গতকালকের, এই যে গতকালকের, এটা হলো আপনার চর্মরোগ বিনাশ, অ্যালার্জি বিনাশ, যেটা আমরা আপনারা অনলাইনে দেখেন এটা আমাদেরই প্রোডাক্ট, চর্মরোগ বিনাশ, অ্যালার্জি বিনাশ, ঠিক আছে, চর্মরোগ বিনাশ, অ্যালার্জি বিনাশ, অ্যালার্জি বিনাশ। এখন আমরা একটু উপরে যাই, কারণ বর্তমানে তার সেল কম, এই কারণে ঈদের আগেও সেল ভালো ছিল, কিন্তু তাদের যে লুক, এই লুকগুলো আপাতত একটু এতে আছে। এই যে এটা ঈদের আগের সেল, মনে করেন এটা একদিনের সেল, এই যে এই যে এটা মনে করেন একদিনের সেল, ঈদের আগে 16 তারিখে, ঠিক আছে, 16 তারিখের সেল এটা। এখন আমি যদি একটু উপরে যাই, তাদের বর্তমানে একটু ওই লুক নাই, তো এই জন্য সেল একটু কম। আপনার এই দেখেন ঈদের আগে আপনার হলো 3 মার্চ 185 পিস অ্যালার্জি সেল দিছে, ঠিক আছে, 185 পিস। এই যে এখানে যদি যাই আপনার হলো, আচ্ছা এইটাই ধরি, আপনার হলো এখন তাদের একটু কম সমস্যা হচ্ছে। এর আগে মনে করেন 400, 500, 1000, 2000 পিস, 400, 500 দৈনিক সেল দিছে। এই যে একটা দেখি আমরা, এটা মনে করেন এই যে 1 পিসের 21টা, 40 পিসের সরি 2 পিসের 40টা। এখন
40 গুণ 2 যোগ হলো 21। হ্যাঁ, এখন ওনারা আমাদের কাছ থেকে একটু কথা একটু মাথায় রাখবেন। আমি একটা আপনাদের হিসাব দিচ্ছি। উনি এই দিন কত টাকা লাভ করছে, এটা আরো যদি উপরে যায় আরো অনেক বেশি পাবেন, কিন্তু নিচে অনেক কম। আগে ওইটা আমরা হিসাব দেই, তারপরে যে উপরে আরো অনেক আছে। এরা কমে গেছে 300-400 পিস সেল দিছে, এরকম আছে হিসাব। জানুয়ারি এই যে 145, 140, এই যে 500, এই যে 65 পিস। ওই সময় সেল বেশি ছিল, এখন তাদের লোক না থাকার কারণে সেল অনেকটা কমে গেছে, অনেকটা কমে গেছে। এই যে দেখেন 60 পিসের 2 পিসের 60টা আর 1 পিসের ইয়া। আচ্ছা, ওই আগের হিসাবটা করি, তারপরে আমরা দেখতেছি। এটাই করি আমরা, না হলে মনে করেন 60 গুণ 2 যোগ হইল আপনার 25, কত 145, মনে করেন 145 পিস। ওনারা আমার কাছ থেকে কিনে, আগে প্রোডাক্টের দাম আমরা হিসাব করি, ভালো করে খেয়াল করবেন। 145 পিস ওনারা সেল দিয়েছে একদিনে। এখন আমরা এখান থেকে মাইনাস করি আপনার হলো প্রোডাক্টের দাম। যখন কেউ আমাদের কাছ থেকে অ্যালার্জি বিনাশ, এটা কিন্তু অ্যালার্জি বিনাশ, এই দেখেন, এই যে অ্যালার্জি বিনাশ দেখছেন, এই অ্যালার্জি বিনাশ দেখেন ভালো করে, এই অ্যালার্জি বিনাশ। যদি কেউ আমাদের কাছ থেকে এই অ্যালার্জি বিনাশটা নেয়, ঠিক আছে, এখন তাদের কাছ থেকে আমরা ধরা হয় 150 টাকা ধরা হয়। যদি কেউ আমাদের কাছ থেকে 100 পিস মানে 50 পিসের উপরে নেয়, তখন 150 টাকা করে ধরা হয় পাইকারি। 150 গুণ হইল সরি, আগে এটা ইয়া দিই, ওনারা বিক্রি করে কত, গুণ হইলো 750 টাকা করে বিক্রি করে। তো ওনাদের ওই দিন সেল ছিল 1,08,750 টাকা। এখন সেখান থেকে প্রোডাক্টের দাম মাইনাস হবে 150 গুণ হইলো 145, এটা প্রোডাক্টের দাম মাইনাস হইলো। এখন বুস্ট ওনারা সাধারণত আপনার $1 $1.5 একটা অর্ডার আসে, তাহলে এখানে অর্ডার ছিল 45, 60, 70, 80, 85টা, $100 ধরেন আপনি। তো ওনাদের $100 গুণ হলো, ওনারা কিনা হলো 126 টাকা করে ডলার, 126। এটা কি হইলো, এটা ডলার মাইনাস হইলো। এখন কুরিয়ার চার্জ, পার্সেল গেছে কয়টা, পার্সেল গেছে 80টা, 80 গুণ হলো 70, ওনারা পাঠায় তো এই জন্য টাকা কম নেই, 70 টাকা করে নেই, ঢাকার ভিতরে বাইরে 70 টাকা করে নেই। আচ্ছা, এটা গেল 80 না তো 85, পার্সেল তো 85টা। আচ্ছা, এখন আমরা প্রোডাক্টের দাম ধরলাম, দাম ধরার পরে আমরা মূল আগে থেকে প্রফিট ধরলাম, কত টাকা সেল করছে, তারপর প্রোডাক্টের দাম ধরলাম নাকি, এই যে দুইটা হলো প্রোডাক্টের দাম গেল, তারপর ডলার, তারপর হলো কুরিয়ার চার্জ। এখন মনে করেন সবগুলো সেল হয় না, মনে করেন ক্যান্সেল হয়েছে কয়টা, 10টা ক্যান্সেল হয়েছে, ক্যান্সেল হলো 10 গুণ হলো 150 নাকি। তারপর হলো মনে করেন আরো কোন কিছু আছে, আর তো দেখার কথা না। তারপরে মনে করেন আরো মনে করেন 5,000 টাকা মাইনাস করলাম, আগর বাগর মিলে মাইনাস করার পরেও ওনাদের ওই দিন লাভ ছিল কত, 61,950 টাকা, একদিনে লাভ, একদিনের প্রফিট। আমি আবারও বলতেছি, এই যে দামটা আছে, এই দামটা কি, এটা হলো প্রোডাক্টের দাম, দেখেন এটা হলো প্রোডাক্টের দাম, যেটা এটা প্রোডাক্টের দাম। আর এটা হলো উনি আমাদের কাছে যে দামে কিনছে, এটা হলো ডলার খরচ, এটা হলো এই যে নিচেটা হলো কুরিয়ার চার্জ, এই যে কুরিয়ার চার্জ, এটা হলো ক্যান্সেল, মনে করেন 10টা ক্যান্সেল হয়েছে, আরো 5,000 টাকা বাদ দিলাম, তারপর আমাদের লাভ কত, 61,950। এখানে মনে করেন 30 গুণ দেন তো, 18,58,500 টাকা, এটা তাদের মাসিক ইনকাম। আমরা যে আপনাদেরকে বলছি মাসে 10, 15, 20 হাজার টাকা ইনকাম করতে পারেন, আরে ভাই 10, 15 তো কম, উনি তো 18, 19, 20 লাখ টাকা, এমনও দিন গেছে আপনার হলো মাসে 50, 60 লাখ টাকা ইনকাম করছে মাসে, প্রথম। ওনাকে আপনাদের চিনার কথা, ওনাকে চিনার কথা দেখা যায়, ছবি দেখা যায়,
ওনাকে চিনার কথা। এই যে HM ন্যাচারাল, সরি এইমিস, হ্যাঁ HM, এই যে HM বাংলা লেখা, তাদের লাইক হলো 1,09,959 লাইক, তাদের পেজের লাইক। এখন এটা যদি তাদের মান্থলি ইনকাম হয় তাহলে সে কোটিপতি হইতে কয়দিন লাগবে বলেন তো? তো উনি না শুধু আমাদের কাছ থেকে এমন আরো 10-12 জন পলিবাসে আপনার হলো এই যে ওই ওষুধ নেই, ঠিক আছে? পিওর ন্যাচারাল কেয়ার, এইচআর ন্যাচারাল কেয়ার, অর্গানিক বিডি, অর্গানিক সেবা বিডি, তারপর হলো আপনার অ্যালার্জি কিলার, এরকম ভাবে যে যে নামে ইচ্ছা করে যদি সে বলতে যে ওনার কোম্পানির নামে নিবে ওইভাবে আমরা দেই, উনি ওনার কোম্পানির নেমে নেবে ওইভাবে আমরা দেই, ঠিক আছে? তো যাই হোক প্রিয় বন্ধুরা, এই যে আমরা কি করি, যখন আপনার পার্সেল গুলো সেল হয়ে যায় যদি আমাদের কাছ থেকে নেন, ঠিক আছে, তখন আপনার কোনো টাকা লাগতেছে না, কিন্তু এই যে ইনভেস্টারের ব্যবসা। এই যে উনি যে এই যে পার্সেলটা পাঠাইছে, এই যে ওইটা মনে করেন নাজমুল হক, কোন জায়গায় ইউনিয়ন হলো কামদিয়া, রিসিভ করবে কামদিয়া বাজার থেকে থানা গোবিন্দগঞ্জ গাইবান্ধা। ওনাকে কি দেবো, একটা জনসংসার কম্বু দেবো। কুরিয়ার চার্জ কত? 120 টাকা। সিওডি চার্জ 25 টাকা। 25 টাকা বলতে এই যে আমি আপনার সিওডি চার্জটা অনেকে বুঝেন না, আমি সিওডি চার্জ আপনাদেরকে একটু বুঝাই দিই। এই যে এই টাকাটা আজকে আমার টাকা নাই, আমি আজকে টাকা তুলে ফেলছি। এই যে আজকে টাকা তুলছি, আজকে কত তারিখ? 7 তারিখ না? এই যে আজকে দেখেন, আজকে 8 তারিখ না 7 তারিখ? হ্যাঁ 7 তারিখ। এই যে আজকে টাকা তুলছে, এটা কত? 70,000, দেখেন 70,097 টাকা। এই দেখেন সিওডি চার্জ অ্যান্ড হ্যান্ড রিক্স হ্যান্ড ফি কত কত নিচ্ছে দেখেন তো, 708 টাকা। দেখেন 70,000-এ 70 টাকা, অর্থাৎ হাজারে শতকরা 1 টাকা, শতকরা কি 1 টাকা। তো মনে করেন এই 70-এ 70 আর 800-এর মধ্যে 8 টাকা, ঠিক আছে? এইভাবে তারা এই সিওডি চার্জের তারা কেটে নেই, ঠিক আছে? কি করে আমাদের পার্সেল সাধারণত ক্যান্সেল হয় না, হঠাৎ 1-2টা পার্সেল ক্যান্সেল হয়। এই দেখেন হঠাৎ 1-2টা পার্সেল ক্যান্সেল হয়। তো যাই হোক প্রিয় বন্ধুরা, এই যে বোঝাতে চাচ্ছিলাম আপনাদেরকে যে কথাটা, এখন দেখেন উনি একটা প্যাকেজ বিক্রি করে লাভ করছে। এই দেখেন কমিশন, প্রতিনিধি কমিশন লেখা আছে, এই দেখেন এই যে প্রতিনিধি কমিশন লেখা আছে 750 টাকা। উনি দেখি এই পার্সেলটা কি ডেলিভারি হয়েছে কিনা একটু দেখি তো। এই দেখেন পার্সেলটা ডেলিভারি হয়ে গেছে 29শে মার্চ, পাঠানো হয়েছিল 30শে মার্চ, ডেলিভারি হয়ে গেছে এটা, ঠিক আছে? যখন এটা ডেলিভারি হয়ে গেছে, ডেলিভারি হওয়ার পরে আমরা কি করেছি, ওনার কমিশনটা এই যে দেখেন, এই যে এটা না, এটা নিচেরটা, এই যে এটা কমিশনটা 700 টাকা দেওয়া হয়েছে বিকাশ নাম্বারে, 700 টাকা দেওয়া হয়েছে বিকাশ নাম্বারে। আমি আপনাদেরকে এটা দেখাই, কারণ ইয়া দেওয়া হয় নাই তো, এটা হলো ওই সিকিউর ফাইল থেকে দেওয়া হয়েছে বিকাশ। ওনার লাস্ট নাম্বার কত? ওনার লাস্ট নাম্বার ছিল 248, 248, 248। এই যে দেখেন 450 টাকা। দুই আর একই, দুই চার আট। ও সরি, এই নাম্বার তো এটা না, নাম্বার নিচারটা, এই যে এটা নাম্বার হলো এটা 7, এই যে এটা, এই যে এটা 7, ওটা তো কাস্টমার নাম্বার 767। এই যে দেখেন এই যে প্রথমটাই, এই যে এটা এটা, এই যে এই নাম্বারে দেওয়া হয়েছে এখানে 700
50 টাকা গেছে নাকি? হ্যাঁ, 55 টাকা। এখানে 755 টাকা ছিল। এই যে প্রতিনিধি কমিশন ওনাকে দেওয়া হয়েছে 750 টাকা, 5 টাকা এই যে চার্জ নিয়ে গেছে, এই যে চার্জ। এই জন্য ওই টাকাটা দেওয়া হয় না, 750 টাকা দেওয়া হয়েছে। তো এইভাবে আমরা কি করি, কমিশন গুলো আমরা কি করি, পাঠিয়ে দিই। শুধু এটা না, এই যে বাকিগুলো যেগুলো ছিল, ঠিক আছে, আমরা সেভাবে কি করি, এটা বিকাশে টাকা ছিল না, এই যে এটা পরে আমরা কি করছি, ওইটা আপনার হলো ব্যাংক থেকে পাঠাইছি, বিকাশে ব্যাংকের মাধ্যমে আমরা পাঠিয়ে দিছি। তো আপনাদের কমিশন গুলো আশাবাদী ইনশাল্লাহ 24 ঘন্টা না হলেও আপনার 72 ঘন্টার মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে ইনশাল্লাহ। তো এইটাই ছিল আমাদের ব্যবসায়িক একটা প্ল্যান, যে ইনভেস্ট ছাড়া ব্যবসা। ইনভেস্ট ছাড়া ব্যবসা, এই দেখেন এখানে যে আমাদের অর্ডার গ্রুপ রয়েছে, এই দেখেন উনি সুস্বাস্থ্যের একটি কোপো প্যাকেজ অর্ডার দিছিল। তো ওনার কাছে লাভ আবার কম করছে প্রতিনিধি, উনি কম এটা মূল্য হলো কত, সুস্বাস্থ্য কোপো প্যাকেজ 775 টাকা। 775 টাকা। হ্যাঁ, কুরিয়ার চার্জ 60 টাকা, 10 টাকা, সিওর চার্জ 10 টাকা। এটা মোট আমাদের খরচ কত হলো 885 টাকা। উনি বিক্রি করছে 1100 টাকা, ওনার কমিশন কত 255 টাকা। এটা যদি আমরা দেখি এটা কোন জায়গায় আছে, এটা কি সেল হয়েছে কিনা এখনো, এটা গতকালকে দিয়েছিল। আজকে সেল হয়ে গেছে, এই যে 7 তারিখ, এই যে 7 তারিখ দেখছেন, এটা সেল হয়ে গেছে। এখন উনি যদি বলবে, কারণ কাস্টমার তো আপনাকে ফোন দিবে, কাকে, যার মাধ্যমে অর্ডার আসবে, উনি তো বলবে যে ভাই আপনার তো পার্সেলটা পাইছে, খাবারের নিয়মটা বলেন। এটা অবশ্যই অবশ্যই উনি কি করবে, এটা বলবে যে খাবারের নিয়মটা বলেন। যখন খাবারের নিয়মটা বলতে বলবে, তখন কি অবশ্যই আপনি বুঝবেন যে পার্সেলটা চলে গেছে। পার্সেলটা কি হয়েছে, পার্সেলটা চলে গেছে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, শাবদুল্লাহ ভাই, আচ্ছা একটু একটু লাইন জি থাকেন, হযরত। একটু লাইন থাকেন। এখন এই যে আমরা কি করি, এইভাবে আপনি অর্ডার দিবেন, ইনশাল্লাহ আপনার আপনার কমিশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এটা ছিল আমাদের ইনভেস্ট ছাড়া ব্যবসা। এই যে উনি যে এটা ব্যবসাটা করছেন, লাভটা কমিশনটা করছে, এটা ওনার ইনভেস্ট করা লাগে নাই, উনি আমাদের প্রতিনিধি হিসেবে কাজ করতেছে। উনি ওনার যে অর্ডারগুলো আসতেছে আমাদের এখানে অর্ডারগুলো দিয়ে দিয়েছে, দিয়ে দেওয়ার কারণে উনি কি করতেছেন, প্রোডাক্ট পাই যাচ্ছেন। এই যে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, অর্ডার গ্রুপ না, প্রোডাক্ট অর্ডার, ওটা আমাদের একটা পার্সোনাল আরেকটা গ্রুপ আছে। উনি অর্গানিক ভাবে কোনো বুস্ট চালায় না, অর্গানিক অর্ডার দেয়। এই দেখেন, এই যে উনি অর্গানিক অর্ডার দেয়, দেখুন একটা ফিমেল স্প্রে বিক্রি করতে 750 টাকা। অত এই ফিমেল স্প্রের দাম কত, এই ফিমেল স্প্রের দাম হলো মাত্র 250 টাকা। এই দেখেন ফিমেল স্প্রে, এই দেখেন 31 নম্বরে আছে, 50 মিলি 250 টাকা। এই যে দেখেন উনি এটা বিক্রি করছে কত, 770 টাকা। দেখি এটা কোথায় আছে, সেল হয়ে গেছে দেখছেন, আজকে আজকে সেল হয়েছে, আজকে 7 তারিখ, এটা আজকে সেল হয়েছে। এখন উনি কিন্তু কমিশন পাবেন কত, দেখেন আমি এখানে আপনাকে একটা হিসাব দিই। 770 টাকা, আমাদের প্রোডাক্টের দাম হলো 250 টাকা, কুরিয়ার চার্জ 120 টাকা, সিওডি চার্জ মনে করেন 8 টাকা। তারপরেও উনি কমিশন পাবে 392 টাকা কমিশন পাবে, ঠিক আছে। উনি 3টে অর্ডার দিছে, দেখেন একটা শনির একটা একটা গেস্টিকার পাউডার অর্ডার দিছে। এটা দেখি কোন জায়গায় আছে, এটা মনে হয় সেল হয়ে গেছে কিনা, এটাও সেল হয়ে গেছে দেখছেন, এই যে এটাও সেল হয়ে গেছে, নিয়ে গেছে, এটা 100 টাকা কম দিছে। আচ্ছা, এখন এই যে তানবীর বড়ুয়া, কুমিল্লা গামবাড্ডা, এটা দেখি, এটা আমার এইখান থেকে দেওয়া হয়েছিল, এটা এখনো যায় নাই। এটা কোথায় আছে, কাস্টমার পার্সেল কথা শুনে লাইন কেটে দিয়েছে, আর রিসিভ করে না, মার্চেন্ট ফোন রিসিভ করে না। আমাকে ফোন দেওয়া হয়েছিল, হয়তো আমি রিসিভ করতে পারিনি আর কি। এটা দেখবো কি সমস্যাটা। তো এই যে উনি যে পার্সেল দিছে, মনে করেন এই যে পার্সেল দিছে না, উনি দেওয়ার পরে ওনার দেখেন কমিশন কেমনে পায় উনি, উনি কি করে এই হিসাব দিছে। এই যে কয়েকদিন আগে ওনার কমিশন দিয়েছে, দেখেন এই দেখেন কয়েকদিন আগে কমিশন দিয়েছে ওনার, ঈদের পরে আর কি, 3500 টাকা কমিশন দিয়ে আরো কিছু টাকা উনি পাবে। এর আগে দেওয়া হয়েছিল, এই দেখেন উনি, এই দেখেন
মানে সব এখানে ডেলিভারি হিসাব দেওয়া আছে। উনি উনি কয়টা কয়টা পার্সেল নিছে, ঠিক আছে। ওটা 1 মাসে উনি অর্গানিক ভাবে সেল দেয়, তো কোন অ্যাডে বাদে মনে করেন ওই এই কোনো অ্যাড চালায় না, এমনিতে ওনার পেজে এমনিতে অর্ডার আসে। এই যে অর্ডারগুলো উনি দিয়েছেন, ঠিক আছে। তো অর্ডারগুলো বেশিরভাগই ডেলিভারি হয়েছে। এই দেখেন, এটা আমরা দেখাই, লাস্ট এটা দেখাই। এই দেখেন ডেলিভারি হয়ে গেছে, ওটা নিয়ে গেছে। এইভাবে যত পার্সেলগুলো আমাদের ডেলিভারি, তারপর ওনার, যেহেতু উনি আমাদের আলাদা একটা কাস্টমার, মানে বড় কাস্টমার, উনি ওনাকে মাসিক হিসাব করে উনি কয়টা পার্সেল দেয়, এই হিসাবে ওনাকে কমিশন, ওনার কমিশন, উনি কত টাকা পাবে না পাবে ওনার কমিশন ওনাকে দিয়ে দেওয়া হয়। তো যাই হোক প্রিয় বন্ধুরা, এভাবে আপনারা বিনা ইনভেস্ট ছাড়া ব্যবসা করতে পারেন, এবং এটার অনেক সুযোগ রয়েছে আমাদের এখানে। আপনি শুধু প্রোডাক্টের অর্ডারগুলো দিবেন, কি কি নিবে, কত টাকা বিক্রি করলেন, সেটা আমাদেরকে লিখে দিবেন। শাহ আব্দুল্লাহ ভাই, জি হযরত। একটু প্রোডাক্ট নিয়ে আলোচনা করুন, আমি আসতেছি। একটা আইডি করে দেওয়া লাগবে তো, একটু দ্রুত। ওই কুরিয়ার ম্যান আমাকে বারবার কোন একটা ঝামেলা হয়েছে, সাদ বিষয়টা বুঝতেছে না মনে হয়। তা আমি আসতেছি, একটু প্রোডাক্ট নিয়ে একটু কথা বলেন, আমি আসতেছি। জি ওই আলহামদুলিল্লাহ। ওই আসলে যে পরবর্তী পর্বটা আলোচনা করেন। হযরত আমার এখানে কারেন্ট ছিল না, লাইন ছিল না, যার কারণে আমি একটু একটু আগে আবার জয়েন হয়েছি। কারণ এইখানে খুব প্রচন্ড কারেন্টের সমস্যার কারণে ওয়াইফাই এরও সমস্যা, এখন অন্যভাবে চালাচ্ছি আর কি। তো শুরুতে ছিলেন কি মেহেদী ভাই, একটু আলোচনা করেন তো। আচ্ছা, প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট, এগুলো সবগুলোর ছবি আমরা আপনাদেরকে যে গ্রুপগুলোতে আপনারা জয়েন আছেন সেগুলোতে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। সেখান থেকেই পাবেন এবং আজকে রাত্রেই পাবেন, দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আছেন? আমার কথা শোনা যাচ্ছে কি? নেটের খুব প্রচুর সমস্যা, কথা শোনা যাচ্ছে কিনা বুঝতেছি না আমি। আমার এখানে একটা মিটিং চলছে তো। আচ্ছা, ইয়া আছে, সানাউল্লাহ ভাই কি আছেন? জি ওস্তাদ, হ্যাঁ, জি শুধু আছি। শুধু ব্যাচ গ্রুপে অ্যাড করা হয়েছে। আপনাদের হেল্পলাইন একটা গ্রুপ করা হবে, ওখানে আপনারা লিখতে পারবেন, ওইখানে লিখতে পারবেন এবং সবকিছু দিয়ে দেওয়া হবে পরে পরে। তো একটু জি ওস্তাদ, আলোচনা জি করেন আছি। সানাউল্লাহ ভাই। আমার এখানে নেটের প্রচুর সমস্যা, কথা কেটে কেটে যাচ্ছে, বুঝতেছি না আমি কথা শুনতে পাচ্ছেন কিনা। আবার জি ওস্তাদ, এখানে প্রচন্ড আকাশে মেঘ, অন্যভাবে নেট দিয়ে চালাচ্ছি আর কি, মানে হটস্পট দিয়ে। একটু আলোচনা করেন, মানে লোডও নিচ্ছে না ক্লাস। জি ওস্তাদ, জি ওই যে লাস্টের যে গাছটা গুলো, ওইগুলো কি আছে আপনার কাছে? আমার আচ্ছা, মোবাইল থেকে delete হয়েছে। গ্রুপে দেখেন। জি ইনশাল্লাহ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আপনারা ক্লাস করছেন, অনেকে জানছেন। এখন আমাদের দ্বিতীয় পর্ব হবে। আমরা কিছু গাছ সম্পর্কে ধারণা নিব আজকে শুধুমাত্র। তো আজকে আমরা কিছু গাছ সম্পর্কে ধারণা নিব। তো সেই সাথে আবারও বলতেছি, আহ, আপনাকেই বড় হইতে হলে আপনাকেই কষ্ট করতে হবে, আপনাকেই পরিশ্রম করতে হবে। কেউ আপনাকে উপরে তুলে দিবে না, নিজের চেষ্টায় নিজেকে বড় হইতে হবে। তো যেহেতু আমাদের ক্লাসের একদম শেষের পর্বের দিকে চলে আসছে, তো আজকে আমরা ক্লাসের 12টি গাছের উপকারিতা সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ। অল্প সময়ের মধ্যেই আমাদের আজকের ক্লাসটি সমাপ্ত করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা জানবো শিমুল মূল, যেটাকে আমরা শিমুল গাছ অনেকে জানি, অনেকে শুনছি। এই শিমুল মূলের উপকারিতা কি? শিমুল মূলের উপকারিতা হচ্ছে বীর্যকে গাঢ় করবে, বীর্য তৈরি করবে। যদি আমি শিমুল মূলটা প্রতিদিন নিয়মিত খাইতে পারি, তাহলে ইনশাল্লাহ তাদের বীর্য একবারে পাতলা হয়ে গেছে, এটা গাঢ় করতে সাহায্য করবে। আর দ্বিতীয় নম্বরে গাছটির নাম হচ্ছে ফিলফিলশিয়া। ফিলফিলশিয়া যদি আপনি সেবন করতে পারেন, যাদের অতিরিক্ত স্বপ্ন দোষ হয় অথবা ক্ষয়রোগ হয়, এটা স্বপ্ন দোষ বন্ধ করতে, ক্ষয়রোগ বন্ধ করতে সাহায্য করবে। তৃতীয় নাম্বার গাছটির নাম হচ্ছে নাগবালদ্দ। এই নাগবালদ্দ যদি আপনি সেবন করতে পারেন, এই গাছটি
বীর্য তৈরি করবে, উত্তেজনা বৃদ্ধি করবে, টাইমিংটা আপনার বৃদ্ধি করবে। যাদের টাইমিং কমে গেছে, সময় একদম কমে গেছে, এর নাক বা লদ্দ যদি আপনি তৈরি করে এই গাছটি সেবন করতে পারেন, তাহলে আপনার এই টাইমিংটা বাড়বে ইনশাল্লাহ। এরপরে হচ্ছে আপনার চতুর্থ নম্বরে হচ্ছে আপনার শতমূল। শতমূল আমরা অনেকে জানি, শুনছি। এই শতমূল যদি আপনি সেবন করতে পারেন, তাহলে শুক্রাণু তৈরি করবে, টাইমিং বৃদ্ধি করবে, বীর্যকে আপনার গাঢ় করবে। এরপর হচ্ছে আপনার শোধিত আলকুরসি। শোধিত আলকুরসি যদি আপনি সেবন করতে পারেন, তাহলে উত্তেজনা বৃদ্ধি করবে, বীর্যকে আপনার গাঢ় করবে। যাদের একবারে উত্তেজনা হয় না, বহুদিন যাবত হাত ব্যবহার করছেন অথবা অন্য কোনো কাজের কারণে, অন টাইম ওষুধ খাওয়ার কারণে একবারে আপনার উত্তেজনা কমে গেছে, ওই সকল ভাইদের এই সমস্যা হতে আপনি সমাধান পাবেন। এরপরে আপনার 6 নাম্বার গাছের উপকারিতা হচ্ছে সালেম মিস্ত্রি। সালেম মিস্ত্রি যদি আপনি সালেম মিস্ত্রি গাছটি যদি আপনি সেবন করতে পারেন, তাহলে আপনার উপকারিতা হবে। যে সকল ভাইদের উত্তানজনিত সমস্যা হয়, উত্তানজনিত সমস্যা হয়, উত্তান হয় না, বয়স বেশি হয়ে গেছে, উত্তানজনিত সমস্যা হতে আপনি সমাধান পাবেন এবং আপনার বীর্যকেও গাঢ় করবে। এরপরে হচ্ছে 7 নাম্বার হচ্ছে সালেম পাঞ্জা। সালেম পাঞ্জা যদি আপনি এই গাছটি সেবন করতে পারেন, তাহলে আপনার পেনিসকে একদম স্ট্রং করবে, টাইমিং বৃদ্ধি করবে। যারা বহুদিন যাবত হাত ব্যবহার করছেন, এখন স্ট্রং হয় না, একবারে নুয়ে পড়ে, রোগগুলো একদম বেশি গেছে, সালেম পাঞ্জা যদি আপনি সেবন করতে পারেন, তাহলে স্ট্রং করবে। 8 নাম্বার হচ্ছে আকর করা। আকর করা যদি আপনি সেবন করতে পারেন, তাহলে যৌন শক্তি বৃদ্ধি করবে, শীতলতা দূর করবে। আবার বলতেছি, আকর করা। এই আকর করা যদি আপনি সেবন করতে পারেন, তাহলে যৌন শক্তি বৃদ্ধি করবে, শীতলতা দূর করবে। এরপরে 9 নাম্বার হচ্ছে শিলাজিৎ। শিলাজিৎ এটা একটা পাহাড়ি খনিজ। এরপরে হচ্ছে আপনার শিলাজিৎ, এটা একটা পাহাড়ি খনিজ। যৌন শক্তি বৃদ্ধি করে, উত্তেজনা বৃদ্ধি করে, টাইমিং বৃদ্ধি করে, পেনিসকে শক্ত করে। এরপরে হচ্ছে আপনার শাকাকুল মিশ্রি। শাকাকুল মিশ্রি যদি আপনি সেবন করেন, তাহলে যৌন শক্তি বৃদ্ধি করবে, দ্রুত বীর্যপাত রোধ করবে, ক্ষয়রোগ দূর করবে, উত্তেজনা পানি বের হয় তা দূর করবে, ইত্যাদি ইত্যাদি। এরপরে হচ্ছে আপনার জিনসিন। জিনসিন সম্পর্কে আমরা অনেকেই জানি। আহ এই জিনসিন যদি আপনি সেবন করতে পারেন, তাহলে যে কোনো যৌন দুর্বলতার জন্য এটা কাজ করবে ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আপনার অশ্বগন্ধা। অশ্বগন্ধা যদি আপনি সেবন করেন, তাহলে যৌন শক্তি বৃদ্ধি করবে, মানসিক চাপ কমাইতে এবং হরমোনের ব্যালেন্স ঠিক করবে, বীর্য গাঢ় করবে এবং টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করবে। এরপরে হচ্ছে আপনার শতাবারী। শতাবারী যদি আপনি সেবন করেন, এই গাছটি যদি আপনি সেবন করতে পারেন, তাহলে মহিলাদের হরমোনের যে ভারসাম্য থাকে, সেটা মাসিক অনিয়মিত মাসিক হয় এবং মহিলারা মিলনে এক আগ্রহ একদম কমে যায়। ওই সকল মহিলা আগ্রহ বাড়বে, চাহিদা বাড়বে যদি আপনি শতাবারী গাছটি সেবন করতে পারেন। এরপরে হচ্ছে আপনার গুক্র। গুক্র যদি আপনি সেবন করতে পারেন, পুরুষদের পুষ্টির সমস্যা হ্রাস করে, যৌন ইচ্ছা বৃদ্ধি করবে, আপনার সময়টা বৃদ্ধি করবে, যদি আপনি গুক্র সেবন করতে পারেন। এরপরে হচ্ছে আপনার বালা পাতা। এরপরে হচ্ছে আপনার বিদারি কন্দ যদি আপনি গাছটি সেবন করেন, তাহলে শুক্রাণু বৃদ্ধি করবে, শরীর মোটা ও শক্তিশালী করবে, যৌন দুর্বলতা দূর করবে। এরপরে আমলকি। আমলকি যদি আপনি সেবন করেন, তাহলে বীর্যকে গাঢ় করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এরপরে হর্তকি। হর্তকি যদি আপনি সেবন করেন, হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করবে, বীর্যের শক্তি বৃদ্ধি করবে। এরপরে বহিরা। বহিরা যদি আপনি সেবন করেন, যৌন স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে, চোখ ও হজম শক্তির জন্য খুবই উপকারী। এরপরে হচ্ছে আপনার শালমানি গুড়ি। শালমানি গুড়ি যদি আপনি সেবন করেন, তাহলে শুক্রাণু বৃদ্ধি করবে, যৌন দুর্বলতা দূর করবে, দ্রুত বীর্যপাত রোধ করবে। তো এভাবে আমাদের অনেক গাছগাছরা দিয়ে, এই গাছগাছরা দিয়ে নিজেই কিভাবে আপনি এই তৈরি করবেন, ইনশাল্লাহ এটা আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে পর্যায়ক্রমে ক্লাসে আপনাদেরকে শেখাবো। বিশেষ করে আমাদের উস্তাদজিরা আপনাদেরকে অনলাইন সম্পর্কে, অনলাইন মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এআই মার্কেটিং, এই সবগুলো ক্লাস আমরা আপনাকে 3 মাসের ভিতরে ইনশাল্লাহ দক্ষ করে তুলবো। আপনি যদি আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত, তো শিখতে হলে আপনাকে সময় দিতে হবে। শিখতে যদি চান, তাহলে আপনাকে সময় দিতে হবে। যারা সময় দিয়ে শিখছে তারাই সফলতা পাইছে, তারাই কিন্তু উপরে উঠছে। এখন আমাদের কথাই বলি, আমরা এক সময় আপনার মতো এই লিঙ্কে ক্লিক করেই কিন্তু আমরা গ্রুপে এই ক্লাসে এভাবে জয়েন হয়েছি। তো আজকে আমরা
বারবার চেষ্টা করার পর, পরিশ্রম করার পর আজকে আমরা দায়িত্ব পাইছি। ঠিক তদ্রূপ আপনিও যদি লেগে থাকেন, ইনশাআল্লাহ আশাবাদী, আপনি যেমন আজকে প্রশ্ন করতেছেন যে এটার কি দাম, এই গাছটার কি কাজ, আপনি যেমন প্রশ্ন করতেছেন ঠিক তদ্রূপ আপনার মতো আমরা একদিন প্রশ্ন করছি। আপনি যদি লেগে থাকেন তাহলে আপনাকেও ইনশাআল্লাহ এভাবে প্রশ্ন করবো। এই জন্য আপনাকে অন্য মানুষ এভাবে প্রশ্ন করবে, এই জন্য হতাশ হওয়ার কিছু নেই। উস্তাদ জি আমাদেরকে সর্বদা একটা কথা বলেন, লেগে থাকলে ইনশাআল্লাহ সফলতা অচিরেই আসবে। তো আজকের ক্লাসটি ইনশাআল্লাহ এই পর্যন্তই সমাপ্ত। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রাইজ করবেন, ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, যারা প্রশ্ন করবেন হ্যান্ড রেজ করবেন, হ্যান্ড রেজ করে রেখে দেন। আমরা সিরিয়াল অনুযায়ী আপনার নাম বলবো, আপনি প্রশ্ন করতে পারবেন এবং প্রশ্ন করার সুযোগ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে প্রশ্ন করবেন নয়ন ভাই, NLB নয়ন ভাই, আপনি প্রশ্ন করতে পারেন, আপনাকে হোস্ট দেওয়া হয়েছে। নয়ন ভাই প্রশ্ন করতে পারেন, আপনাকে হোস্ট দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, আমি তো আগে কোনোদিন টাইম পাস করি নাই, এখন টাইম করতে পারবো? জি জি করতে পারবেন। আপনি নিয়মিত ক্লাসগুলো করে যাবেন, গ্রুপে যে গ্রুপে আছেন সেই গ্রুপে যুক্ত থাকবেন। সেই গ্রুপে যখন ক্লাসের লিঙ্ক দেওয়া হয়, আমাদের সপ্তাহে 5 দিন ক্লাস হবে, সেই কোন কোন দিন ক্লাস হবে সেটা আপনাদের গ্রুপে এলান করে দেওয়া হবে। তো যেদিন ক্লাস হবে সেদিন ক্লাসে যুক্ত হবেন। ইনশাল্লাহ ক্লাসের মধ্যে বিস্তারিত সবকিছু দেখতে পারবেন, বুঝতে পারবেন এবং শিখতেও পারবেন ইনশাল্লাহ। আর এখানে কোনো টাকা লাগবে ভাই? না না, কোনো টাকা লাগবে না। আচ্ছা ঠিক ফ্রিতে আছে। শিখবেন, ফ্রিতে সবকিছু শিখবেন, ফ্রিতে ব্যবসা করবেন, কোনো ইনভেস্ট প্রয়োজন নেই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। যে আপনার হ্যান্ড রেসটা নামিয়ে নেন। যে মুহূর্তে প্রশ্ন করবেন নুরুজ্জামান জামান ভাই, নুরুজ্জামান ভাই, আপনি প্রশ্ন করতে পারেন। MD নুরুজ্জামান। MD নুরুজ্জামান ভাই, আপনি প্রশ্ন করতে পারেন। মনে হয় লাইনে নেই। জি, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম ভাই। আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, জি প্রশ্ন করেন। ভাই, এই কাজটা যে আমরা করব, এই কাজে কি আমাদের প্রতিদিন payment দেওয়া হবে? কথাটা বুঝি নাই, আবার বললে ভালো হয়। ভাই, আমাদের প্রতিদিনের পেমেন্ট কি প্রতিদিনই দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, আপনার প্রোডাক্ট যখন অর্ডার করবেন, আপনার কাস্টমার যখন পার্সেলটা রিসিভ করবে, রিসিভ করার 24 ঘন্টার ভিতরে আপনার কমিশন দেওয়া হবে। ওকে, ঠিক আছে ভাই। জি, আপনার হ্যান্ড রেসটা বন্ধ করে দেন। জি, এখন প্রশ্ন করবেন বাদিউজ্জামান বেলাল ভাই, MD বাদিউজ্জামান বেলাল ভাই, আপনি প্রশ্ন করতে পারেন। মনে হয় লাইনে নেই। কোন প্রশ্ন করবেন হাফেজ মুবাশশির, হাফেজ মুবাশশির, আপনি লাইনে থাকলে প্রশ্ন করতে পারেন। হাফেজ মুবাশশির ভাই, আপনি লাইনে থাকলে প্রশ্ন করতে পারেন। আপনাকে হোস্ট দেওয়া হয়েছে, সুযোগ করে দেওয়া হয়েছে, আপনি প্রশ্ন করতে চাইলে করতে পারেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি ওই ক্লাস তো শুরুতে ছিলাম না, তো আমি কাজে একটু ব্যস্ত ছিলাম। ক্লাসটা কি দেওয়া যাবে নাকি? সমস্যা নাই, ক্লাসের ভিডিও করা হয়েছে, ভিডিও গ্রুপে দেওয়া হবে, ভিডিওটা দেখে নিবেন, তাইলেই হবে। ঠিক আছে, জি। আচ্ছা, ঠিক আছে। আর কারো মনে হয় কোনো প্রশ্ন নাই? হ্যান্ড রাইজ করতেছে না কেউ? বাদিউজ্জামান বেলাল ভাই, আপনি মেসেজ করে প্রশ্ন করছেন, আপনাকে তো এখানে হুশ দেওয়া হয়েছে, আপনি এখানে সরাসরি প্রশ্ন করবেন, আপনি মেসেজ করতেছেন কেন? আপনার প্রশ্ন থাকলে সরাসরি এখানে প্রশ্ন করেন। আপনাকে হুশ দেওয়া হয়েছে, দেখেন মাইক্রোফোন অন করে আপনি প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি প্রশ্নটি করেন। জি, আমি মূলত মাশরুম চাষ করি, মাশরুম উদ্যোক্তা। গলার ভয়েস ঠান্ডার কারণে বসে আছে। তো আমি ব্যবসাটা করতে চাই, কিন্তু কিভাবে করব, কিভাবে মার্কেটিং করব, এগুলো একটু বিস্তারিত বললে জি, ভালো এগুলো হয়। সবকিছুই জানতে পারবেন, বুঝতে পারবেন, ক্লাসগুলো নিয়মিত করেন। আপনি উদ্বোধনী আজকের ক্লাসে শুরু থেকে ছিলেন? না, আপনাদের ক্লাসটা আমি করতে পারিনি। আচ্ছা, করতে না পারলে এটা আজকের ক্লাসটি ভিডিও করা হয়েছে, রেকর্ড করা হয়েছে। এই রেকর্ডটা আপনি যে গ্রুপে আছেন সেই গ্রুপে দেওয়া হবে। সে আজকের ক্লাসের রেকর্ডটি আপনি দেখে নেবেন, ইনশাল্লাহ সব বুঝে যাবেন। পরবর্তী ধাপে কিভাবে কাজ করতে হবে সেটাও বুঝবেন। আর পরবর্তী ক্লাসে অবশ্যই আপনি উপস্থিত থাকবেন। ঠিক আছে স্যার। আর এই আপনাদের প্রোডাক্ট গুলো কি ওই মানে বাকিতে দিবেন না নগদে? এটা তো বলে দেওয়া হয়েছে, নগদ বলতে আমাদের এখান থেকে আপনার কিনে নিতে হবে না, যে আপনি কিনে নিয়ে গিয়ে আপনি ব্যবসা করতে হবে এরকম না। আপনি কিনে না নিয়েও ব্যবসা করতে পারেন, কিনে নিয়েও ব্যবসা করতে পারেন, কিনে না নিয়েও আপনি ব্যবসা করতে পারেন। কিনে নিয়ে ব্যবসা করার মানে হলো আপনি আমাদের কাছ থেকে 10,000, 15,000 বা 20,000 বা 5,000 টাকার মাল কিনে নিয়ে আপনার ফার্মেসি আছে, দোকান আছে, সেই দোকানে রেখে আপনি ব্যবসা করতে পারবেন। আর একটা হলো যে আপনি কিনে না নিয়ে কিভাবে ব্যবসা করবেন, সেটা হলো আপনি যে কাস্টমারের কাছে আপনি বিক্রি করবেন, আপনি একটা প্রোডাক্ট, যেমন ধরেন গ্যাস্ট্রিকের প্রোডাক্ট বা অ্যালার্জির প্রোডাক্ট বা যৌন সমস্যার প্রোডাক্ট বা যে কোনো একটি প্রোডাক্ট আপনি একজন কাস্টমারের কাছে বিক্রি করলেন, সেই কাস্টমারের নাম এবং ফুল অ্যাড্রেস, ঠিকানা, মোবাইল নাম্বার সহ আমাদেরকে দিয়ে দিবেন, আমাদের ইনবক্সে দিবেন। তো আমরা সেখান থেকে আপনি যে প্রোডাক্টটা অর্ডার করবেন সেই প্রোডাক্টটি আপনি যে ঠিকানা দিবেন সেই ঠিকানায় আমরা নিজেরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব। আপনি কত টাকা বিক্রি করছেন সেটা শুধু বলে দিবেন। আর আপনি যে টাকায় বিক্রি করবেন সেখান থেকে আমরা আমাদের পাইকারি রেটটা এবং কুরিয়ার চার্জ রেখে বাকি যে টাকাটা থাকবে সেটা আপনাকে পার্সেলটা রিসিভ হওয়ার 24 ঘন্টার ভিতরে কমিশন হিসেবে দিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ স্যার। আশা করি বুঝতে পেরেছেন। জি স্যার, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, এখন প্রশ্ন করবেন মোহাম্মদ মিজানুর রহমান ভাই। আপনাকে হুশ দেওয়া হয়েছে, আপনি প্রশ্ন করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, আপনাদের ক্লাসগুলো খুব ভালো লাগলো। তো আমার জানার হচ্ছে ছিল, মাঝখানে মনে হয় আমি শুনিনি, আপনাদের গাজীপুরে হেড অফিসটার অ্যাড্রেসটা আমার একটা দরকার ছিল। আমি ওখানে একটু সরাসরি visit গাজীপুরে হলো আপনার বাহার মার্কেট, টঙ্গী বড়বাড়ি, টঙ্গী বড়বাড়ি বাহার মার্কেট। এটা কি গ্রুপে একটু অ্যাড্রেসটা কি দেওয়া যাবে? হ্যাঁ, আপনি যে গ্রুপে আছেন ওই গ্রুপে যিনি অ্যাডমিন আছেন ওনাকে নক দিবেন ইনবক্সে, উনি আপনাকে দিয়ে দিবে, সমস্যা নেই। আচ্ছা, ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমি একটু ভিজিট করবো আপনাদের ইয়েটা, এরপরে ইনশাল্লাহ প্রতিদিন ঠিক তো আছে, ক্লাস করতেছি, করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। জি জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আর কারো মনে হয় কোনো প্রশ্ন নাই? কোনো হ্যান্ড রাইজ যেহেতু কেউ করতেছে না, আর কোনো প্রশ্ন নাই, তো
যদি কারো মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি যে গ্রুপে আছেন ওই গ্রুপে একটি হেল্পলাইন গ্রুপের লিংক দেওয়া হবে। ওই হেল্পলাইন গ্রুপে যুক্ত হয়ে আপনি আপনার প্রশ্নগুলো করতে পারবেন। বিভিন্ন প্রশ্ন থাকলে কোম্পানি সম্পর্কে বা ব্যবসা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে ওই গ্রুপে করতে পারবেন। আপনি যে গ্রুপে আছেন সেই গ্রুপের আপনি আপনাকে একটি লিংক দেওয়া হবে, হেল্পলাইন গ্রুপের লিংক দেওয়া হবে। সেই লিংকে টাচ করে আপনি হেল্পলাইন গ্রুপে যুক্ত হয়ে যাবেন। সেখানে আপনি আপনার ইচ্ছা মতো আপনার প্রশ্নগুলো করতে পারবেন এবং সেখানে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন অন্য আরেকটি ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সকলেই লিভ নিতে পারি। ভাই গ্রুপে ক্লাসটা দিলে ভালো হয়, ক্লাসের ভিডিওটা দিলে ভালো হয়।